আজকের ম্যাথ ক্লাসে আমরা যে টপিক ডিসকাস করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, পার্সেন্টেজ। দেখো, এই পার্সেন্টেজের নিউমেরিক্যাল প্রত্যেকটা অ্যারিথমেটিকের টপিকে কাজে লাগে, এমনকি মেনসুরেশনেও এর খুব ব্যবহার রয়েছে। আমরা প্রথমে বেসিক কনসেপ্ট দিয়ে চ্যাপ্টারটা এগিয়ে নিয়ে যাব, তার মাঝে বেশিরভাগ অঙ্ক কিন্তু আমরা ট্রিক্সের মাধ্যমে দেখাবো। একটু ট্রিক্স কিন্তু জানতে হবে এই চ্যাপ্টারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ওকে, তাহলে চল একটু প্রথমে বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করা যাক, যে পার্সেন্টেজ কি বা শতকরা বলতে আমরা কি বুঝি। শতকরা বলতে আমরা প্রথমেই নোট ডাউন করে নিতে পারো, শতকরা বলতে যেখানে আমরা বলতে পারি 100 এর সঙ্গে তুলনা। ওকে, 100 এর সঙ্গে তুলনাকেই বলা হয় কি পার্সেন্টেজ বা শতকরা। হ্যাঁ কিনা? এই যে শতকরা কথাটা এসছে শতক থেকে, শতক বলতে 100। তাহলে কোনো একজন পরীক্ষার্থী 200 এর মধ্যে, ভালো করে শোনো, 200 এর মধ্যে 72 পেয়েছে, 200-র মধ্যে 72 পেয়েছে, তাহলে তার কত পার্সেন্ট পেয়েছে কিভাবে বের করব? তাহলে 72 পেয়েছে কার মধ্যে? 200-র মধ্যে। তাহলে 72/200 ইন্টু 100। হ্যাঁ কি না? 0 0 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে 36%। তাহলে 200-র মধ্যে যদি 72 পায়, তাহলে সেটা কত পার্সেন্ট? 36%। হ্যাঁ কি না? তাহলে পার্সেন্টেজের কনসেপ্ট আমরা কিন্তু এইভাবে বলতে পারি। একইভাবে যদি আমরা এটা বলি যে 400-র মধ্যে, দেখো এটা একদম সিম্পল ভাবে বলছি, যারা জানো তারা একটু ধৈর্য ধরে শুনে নাও। যদি কোনো বলা হয় যে 400-র মধ্যে 84 পেয়েছে, তাহলে 400-র মধ্যে 84 পেয়েছে মানে কি? 84/400 ইন্টু 100। হ্যাঁ কি না? 0 0 0 0 কাটলো, তাহলে কত হচ্ছে? 21%। তাহলে এই যে 400-র মধ্যে 84 পাওয়া মানে কি? 21% নাম্বার। তাহলে এটা কম্পেয়ার করছি কার সঙ্গে? কম্পেয়ার করছি হচ্ছে আমরা 100-র সঙ্গে। হ্যাঁ কি না? এটাকে আমরা কি বললাম? এটাকে হচ্ছে শতকরা নির্ণয় করার একটা একটা উপায় বললাম। হ্যাঁ কি না? এরপরে আমাদের যেটা জেনে নেওয়া দরকার, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা ভালো করে নোট ডাউন করে বা হেডিং করে নাও। শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ। হেডিং করা প্রত্যেকে, শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ। এই শতকরা থেকে ভগ্নাংশ, যেটাকে আমরা ইংলিশে ফ্র্যাকশন বলি, যেটাকে ইংলিশে আমরা ফ্র্যাকশন বলি, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে পার্সেন্টেজ টু ফ্র্যাকশন, আবার ফ্র্যাকশন টু পার্সেন্টেজ, এদের মধ্যে পারস্পরিক চেঞ্জ বা কনভার্সন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা দুভাবে দেখব, একটা শতকরা থেকে ভগ্নাংশের পরিবর্তন, আর একটা দেখব আমরা যে ভগ্নাংশ থেকে শতকরায় পরিবর্তন। ওকে, দেখো যাদের বুঝতে অসুবিধা হবে কোনো পয়েন্ট বা কোনো ব্যাপার, আমাকে থামিয়ে তৎক্ষণাৎ জিজ্ঞাসা করবে। দেখ, শতকরা থেকে ভগ্নাংশের প্রকাশ কিভাবে করব, ভালো করে দেখো। ধরো তোমাকে বলা আছে 50%। ওকে, 50% মানে আমি কি বলতে পারি? বলা যায় 50/100। ইয়েস অর নো প্রত্যেকে রেসপন্স করো। এটা বলতে পারি তো? 50% মানে 50/100। তাহলে হ্যাঁ স্যার। কাটাকাটি করলে কত হবে? হ্যাঁ 1/2 হবে। তাহলে 1/2 হওয়া মানে কি? এই যে 50% ছিল, এটা পরিণত হয়ে গেল কিসে? এটা পরিণত হয়ে গেল হচ্ছে ফ্র্যাকশানে। হ্যাঁ কি না? বোঝা গেছে? এবার হ্যাঁ যদি তোমাকে যদি হ্যাঁ স্যার। তোমাকে 1/4 একটা ভগ্নাংশ দেওয়া আছে, ভালো করে শোনো, যদি ওকে 1/4 একটা ভগ্নাংশ দেওয়া আছে, একে আমাকে কিসে পরিণত করতে হবে? এটা তো ভগ্নাংশ। একে আমরা কিসে পরিণত করব? একে আমরা পরিণত করব শতকরায়। তাহলে শতকরায় পরিণত করতে হলে কি করতে হবে? 1/4 গুণিত 100। তাহলে কাটাকাটি করলে কত হয়? 25। তাহলে অ্যান্সার কত হবে? 25%। বোঝা গেল? তাহলে এটা ছিল ভগ্নাংশ, আমরা পরিণত কিসে করলাম? পার্সেন্টেজে পরিণত করলাম। তাহলে একটা জিনিস আমরা সহজেই বলতে পারি, খুব গুরুত্বপূর্ণ, ভাগ করলে, শতকরাকে ভাগ করলে ভগ্নাংশ, আবার ভগ্নাংশকে গুণ করলে, 100 দিয়ে গুণ করলে শতকরা। এটা বলা যায়? ইয়েস অর নো রেসপন্স করবে। এটা আগে দেখে দেখে বলো। কারো কোনো বুঝতে অসুবিধা হলে, কোনো হ্যাঁ বলা সমস্যা হলে যায় বলো। স্যার। প্রত্যেকে রেসপন্স করবে। দেখো, অনেকে প্রথম আমার ক্লাস করছো, অনেকে আগেও 4-5টা হ্যাঁ ক্লাস স্যার। করেছো। কোনো সমস্যা হলে বলবে কিন্তু। দেখো, বা চ্যাট বক্স খুলে রাখো, চ্যাট বক্স খুলে আমাকে জানিয়ে দিও, স্যার বুঝতে পেরেছি, স্যার বুঝতে পারিনি, আমি দেখে নেব। ঠিক আছে, চলো। তাহলে এটাকে আমি একটু সিম্পলিভাবে এরকমভাবে লিখতে পারি। দেখো, এটা শর্টকাটের মতো করে, যে শতকরা, এদিকে প্রত্যেক খাতায় নোট ডাউন করো, শতকরা, এদিকে লেখো হচ্ছে ভগ্নাংশ, পার্সেন্টেজ, আর এদিকে ফ্র্যাকশন। আচ্ছা, কারুর মনে হচ্ছে একটা মাইক অন আছে, কার বলো তো অন আছে? একটু ডিস্টার্ব হচ্ছে, বড্ড আওয়াজ আসছে। যার অন আছে একটু অফ করে দিও। হ্যাঁ, ঠিক আছে। দেখ, শতকরা আর এদিকে ভগ্নাংশ, এই শতকরার ভগ্নাংশকে তাহলে কি বলতে পারি?
যদি আমাকে কোনো ক্ষেত্রে শতকরা থেকে ভগ্নাংশে পরিবর্তন করতে হয়, কি করতে হবে? 100 দিয়ে গুণ না ভাগ? কে বলবে? 100 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করতে হবে। হ্যাঁ কিনা? তাহলে লিখে নাও, ভাজিত 100। হ্যাঁ কিনা? আবার ভগ্নাংশ থেকে শতকরা কি করতে হবে আমাকে? স্যার 100 দিয়ে গুণ করতে 100 হবে। দিয়ে গুণ। তাহলে এই জিনিসটা মনে থাকবে? হ্যাঁ কিনা? দেখো এইটা কিন্তু মাথায় রাখো, খুব গুরুত্বপূর্ণ। আজকে যে সমস্ত ট্রিক শেখাবো, প্রত্যেকটা ট্রিক্সের ক্ষেত্রে কিন্তু ভগ্নাংশের অ্যাপ্লিকেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা পার্সেন্ট থেকে ফ্র্যাকশনে কনভার্ট না করতে পারলে আমাদের কিন্তু এই টাইপের ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতেই পারবো না। হয়েছে? দেখ, নেক্সট যেটা গুরুত্বপূর্ণ শুনে নাও। তাহলে কিছু ভগ্নাংশকে পরপর আমরা বলুন না। কোনটা বলবো? বলো কোন জায়গাটা বলবো? কোন জায়গাটা বলবো? যারা প্রশ্ন করবে একটু ইন্ডিকেট করে দেবে। দেখো এই জায়গাটা দেখে নাও, 50% ছিল, তাকে 100 দিয়ে ভাগ করেছি, ভগ্নাংশ পেয়ে গেছি। 1/4 ছিল, 100 দিয়ে গুণ করেছি, পার্সেন্টেজ পেয়ে গেছি। তাহলে বলতে পারি শতকরাকে ভাগ করতে হয় 100 দিয়ে, ভগ্নাংশকে গুণ করতে হয় 100 দিয়ে। হ্যাঁ কি না? ক্লিয়ার তো? তাহলে বলো, 1 হচ্ছে একটা ভগ্নাংশ, মানে 1/1। এটাকে 1 মানে কত শতাংশ বলা যাবে? 1 মানে 100%। বলতে পারি ইয়েস অর নো? 1 মানে 100% বলতে পারি। তুমি বলবে কি করে হলো স্যার? 1 মানে 1/1, তার সঙ্গে 100 গুণ করলে কত হয়? 100% হয়। ইয়েস অর নো? হয়তো? হ্যাঁ স্যার। তাহলে বলো হাফ মানে কত পার্সেন্ট? 50%। 50%। নিজেরাই ক্যালকুলেট করতে পারবে। 1/3 মানে কত পার্সেন্ট? 33 ভেরি গুড। 1/4 মানে কত পার্সেন্ট? 25%। 25%। 1/5 মানে কত পার্সেন্ট? 20%। হ্যাঁ কি না? তাহলে এইভাবে আমি সমস্ত কিছু করে ফেলতে পারি, পরপর বের করতে পারি। তোমাদের একটা জিনিস ভালো করে বলে রাখি, এইগুলো না কিছু ক্ষেত্রে, সব বলছি না, আমি একটা চার্ট তোমাদের দেব, সেটা কিন্তু মুখস্থ করতে হবে। একদম পরিষ্কার বলছি, মুখস্থ করতে হবে। কারণ কম্পিটিটিভ এক্সামে শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করার জন্য মুখস্থ করে রাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর মুখস্থ হয়েও যাবে, অঙ্ক প্র্যাকটিস করতে আরম্ভ করলে মুখস্থ হয়েও যাবে। তাহলে কোনটা মুখস্থ করবে? একটা দেখিয়ে দিচ্ছি, এই চার্টটা কিন্তু মুখস্থ করতে হবে। ঠিক আছে? তোমরা প্রত্যেকে নোট ডাউন করে নিতে পারো খাতায়। এই চার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হয়েছে? দেখো, এইখানে তোমার পার্সেন্টেজ, এদিকে তোমার ফ্র্যাকশন, এই মতো কিন্তু এতগুলো দেওয়া আছে। এগুলো কিন্তু তোমাদের একটু মুখস্থ করতে হবে। আচ্ছা সুস্মিতা, একটু মিউট করো। দেখো, এগুলো কিন্তু মুখস্থ করার ব্যাপার আছে, একটু ভালো করে দেখে নাও। প্রত্যেকে স্ক্রিনশট নিতে পারো বা টুকে নিতে পারো, আমি সময় দিচ্ছি। মুখস্থ করতে পারো বা স্ক্রিনশট নিতে পারো বা টুকে নিতে পারো। এটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। হয়েছে? তাহলে কি ব্যাপারটা বলেছে দেখো, 100% মানে, ভালো করে শোনো, 100% মানে 1, 50% মানে হাফ, 33.13% মানে 1/3, 25% মানে 1/4, 20% মানে 1/5, 16.23% মানে 1/6, 14.27% মানে 1/7, 12.5 বা 12.12% মানে 1/8, 11.19% মানে 1/9, 10% মানে 1/10। মুখস্থ থাকবে, এটা কিন্তু মুখস্থ করাটা প্রয়োজন। এবার দেখো, 9.1/11 বলতে তোমার 9.1/11% মানে 1/11, 8.1/3 বা 8.33 মানে 1/12, 7.9/13% মানে 1/13, 7.1/7 মানে 1/14। এইভাবে দেখো, যেগুলো প্রত্যেকটা বলে দেওয়া আছে, এইগুলো একটু মুখস্থ রাখার প্রয়োজন। কেন মুখস্থ রাখবে সেটা কিন্তু আমি অঙ্ক করানোর সময় কিন্তু বারবার বলবো। ওকে? একটু মুখস্থ করে না সম্ভব? তোমরা দেখো, আমি টাইম দিচ্ছি, স্ক্রিনশট নাও বা টুকে নিতে পারো। টুকে নেওয়ারও কিন্তু টাইম আছে, টুকে নাও, তারপরে আমি অঙ্কের দিকে যাব। হয়েছে? মোটামুটি এগুলো এনাফ বলবো না, এখনো অনেক কিছু হতে পারে। এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ। হয়েছে? বলো, কোনো ডাউট থাকলে বলো। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, স্যার কি করে এইগুলো হলো, কি করে এই 3/5 মানে, কি করে এই 3/5 মানে, তোমাদের মনে প্রশ্ন যদি আসে যে 3/5 মানে 60 কি করে হলো, তাহলে আমরা এই ভগ্নাংশের সঙ্গে কত গুণ করলে হয়? হ্যাঁ কি? হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। বলতে স্যার, আমার নেটটা খুব প্রবলেম চলছিল, ওই 2-3টে পেজের একটু স্ক্রিনশট অ্যাটলিস্ট নিয়ে রাখতাম। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি আমি ক্লাসের শেষে দিয়ে দেবো, চিন্তা নেই, দিয়ে দেবো। আচ্ছা। দেখো, তাহলে দেখো 3/5,
3/5 ভগ্নাংশ মানে 60%। তোমরা কি করে বিশ্বাস করবে? তাহলে আমরা কি জানি, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ কি করা হয়, ইন্টু 100 করতে হয়, তো হয় কি না? তাহলে 5 দিয়ে কাটলে কত হয়? 5 20, 20 3-এ কত হচ্ছে? 60%। হবে কি হবে না? বোঝা যাচ্ছে? তাহলে এইভাবে তুমি যে কোনো ফ্র্যাকশনকে 100 দিয়ে গুণ করো, প্রত্যেকটা ফ্র্যাকশন পার্সেন্টেজ পেয়ে যাবে। ইয়েস অর নো রেসপন্স করো। বোঝা হ্যাঁ, গেছে স্যার। না যায়নি? হ্যাঁ স্যার প্রত্যেকে বলো, প্রত্যেকে রেসপন্স করো, তাহলে পরের টপিকে যাবো। হ্যাঁ, বোঝা গেছে। বোঝা গেছে তো? হ্যাঁ, স্যার। বোঝা যাচ্ছে দেখো হ্যাঁ, স্যার, এইটা বোঝা এইটা যাচ্ছে। কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও। এই স্ক্রিনশট নিতে পারো বা জলদি টুকেও নিতে পারো। অনেক স্টুডেন্ট টুকেও নেয়। একটু টুকে নিচ্ছি স্যার, একটু হ্যাঁ, হ্যাঁ। একটু 2 মিনিট ওকে অপেক্ষা ওকে করুন। ওকে আমিও টুকে নেওয়াটাকে প্রেফার করি, কারণ তোমাদের নিজেরাও তোমরা জানো যে খাতার মোবাইলের স্ক্রিনশটটা মোবাইলেই থেকে যায়, কিন্তু খাতায় টোকা নেওয়াটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ। টুকে নাও, টুকে নাও, আমি টাইম দিচ্ছি। মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 30 খানা টুকতে খুব একটা টাইম লাগবে না। জলদি টুকে নাও। এটা কিন্তু কোন ফ্র্যাকশনকে কি বলে এটা কিন্তু মুখস্থ রাখাটা ইম্পর্টেন্ট। এটা মুখস্থ রাখাটা ইম্পর্টেন্ট। ওকে, হচ্ছে লেখা হলে বলবে, আমি কোনো তাড়া দিচ্ছি না, হলে বলবে। আজকে কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে, হলে বলো। দেখো এই চ্যাপ্টারটা কিন্তু বেশ ভালো চ্যাপ্টার। আচ্ছা স্যার, হয়েছে? এটা কি আপনার একটা ক্লাসে শেষ হয়ে যাবে না আরো লাগবে? এটা আমি কখন বললাম? একটা প্রথম ক্লাস বলেছি মানে এটা 3টে ক্লাস লাগবে, 3খানা ক্লাস লাগবে পার্সেন্টেজ শেষ করতে। 3টে বড় চ্যাপ্টার। আজকে বেসিক কনসেপ্ট দিয়ে 1খানা ক্লাস, পরের দিন আর কোনো কনসেপ্ট নেই, শুধু ট্রিক্স আর অঙ্ক, তারপরের দিনও তাই। ঠিক আছে? 3খানা ক্লাস লাগবে। এই সপ্তাহে একটা ক্লাস, আগের সপ্তাহে 2টো ক্লাস, টোটাল 3টে ক্লাস দেওয়ার পরে একদম আমরা পরীক্ষা নেব 12 তারিখ। আজকে 3 তারিখ, 12 তারিখ মক টেস্ট হয়ে সেখানে কিন্তু পার্সেন্টেজ থাকবে। ঠিক আছে? তার আগে আমি প্র্যাকটিস সেটও দিয়ে দেবো। আচ্ছা হয়েছে? প্রত্যেকের রেসপন্স করো। স্যার একটু একটু দেরি আছে। আচ্ছা একটু তাড়াতাড়ি 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 একটু তাড়াতাড়ি স্পিডে নোট ডাউন করো। দেখো যারা স্ক্রিনশট নিয়ে নিচ্ছ অধৈর্য হয়ে যেও না। আচ্ছা এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমার পরিচয়। আমার পরিচয়টা কি একটু পরিচয় দিলে ভালো হয়? স্যার আমি বাঁকুড়া থেকে শ্রেয়সী ভুঁই। আচ্ছা আচ্ছা, তো একটু 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 দেখো, একটু নিজের নাম দিয়ে ঢুকবে, কিন্তু এরকম ভাবে মানে আচ্ছা, ঠিক আছে। বলবো কিভাবে আমরা? ওই যে আচ্ছা, আরেকজনকে, ঠিক আছে। এই কাকে বলেছিলাম, নীলাকে বলেছিলাম মনে হয়, দেখো চেঞ্জ করোনি। সেই ক্রিয়েটিভ না কি সব দিয়ে ঢুকছো, একটু নাম দিয়ে ঢোকো তোমরা, তাহলে তো আমরা বুঝতে পারবো। বুঝতে পারলে? একটু তোমার নিজের নাম দিয়ে ঢুকবে। অনেকেই আছো যারা হাজবেন্ডের নাম দিয়েও ঢুকছো। এটা না আমরা বলতে অসুবিধা হবে, ডাকতে অসুবিধা হবে যে কি নামে তোমাদেরকে ডাকবো। ঠিক আছে? তো একটু তোমরা নিজেদের ইমেল আইডি দিয়ে একটু ক্লাসে ঢুকবে, তাহলে না সুবিধা হবে। আচ্ছা হয়েছে? হয়ে গেছে? স্যার হয়ে গেছে লেখা। ওকে স্যার, ওকে, আশা করি হয়েছে। একটু না স্ক্রিনশট স্যার, নিয়ে নাও। আর 2 আচ্ছা না স্যার, 2 মিনিট একটু। আচ্ছা 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 2 মিনিট না, 2 মিনিটটা অনেকটা বেশি টাইম। দেখো এবার অঙ্ক যেতে হবে, দেখে নাও, কোনো অসুবিধা নেই, স্ক্রিনশট নিয়ে রেখো, পরে না ঠুকে নিও। হয়েছে? চল চল দেখ, যাচ্ছি দেখ। এবার দেখো অঙ্কে, অঙ্ক কিরকম আসে বা কি ব্যাপার। মোটামুটি 13খানা অঙ্ক করবো আজকে। দেখো কি বলেছে। 1 মিলিলিটার 120 লিটারের কত পার্সেন্ট? ওকে, স্যার 1 না 15 মিনিট। কতটা বাকি আছে? স্যার হ্যাঁ বলো। আপনি কি বললেন, অঙ্কটা মিনিটের বললেন না 15? 15 মিলিলিটার 120 লিটারের কত অংশ? দেখতে পাচ্ছ তো? 15 মিলিলিটার 120 লিটারের কত অংশ? 15 মিলিলিটার, আমার বলতে তো ভুল হতে পারে, 15 মিলিলিটার 120 লিটারের কত অংশ? দেখো ভালো করে শোনো, এখানে না একটা গুরুত্বপূর্ণ টার্ম আছে, লিটারের কত অংশ। যেটার বলবে এর কত অংশ, ভালো করে একটা লাইন লিখে নাও যে এ বি এর কত অংশ। যদি তোমাকে এরকম বলা হয় এ বি এর কত অংশ বা কত শতাংশ, যদি এরকম বলে তখন কি হবে বলো তো? বি এর বলেছে তো, তাহলে সবসময় নিচে বি থাকবে, ওপরে এ হবে, ইন্টু 100% হবে। ওকে, কনসেপ্টটা ক্লিয়ার হলো? তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে এর যখনই বলা হবে, এর বলতে এখানে বি এর বলা হয়েছে তাই বিটা নিচে, যদি এর বলা হতো এটা নিচে হতো। হয়েছে? আচ্ছা দেখো অ্যান্সার যেরকমই যাবে, অ্যান্সার কিন্তু পয়েন্টে ভালো করে দেওয়া উচিত। 1-এর 80 এরকম ভাবে নয়, ভালো করে ভাগ করে অ্যান্সার দাও। সৌতন অ্যান্সার একটু ভালো করে দাও। ঠিক আছে? আচ্ছা 1-এর 80 এরকম বলো না, এটাকে পয়েন্টে কনভার্ট করে দিও।
দেখো তাহলে 15 মিলিলিটার। দেখো শতাংশ বা শতকরা হিসাব ভালো করে লিখে নাও। শতকরা হিসাবের একটা গুরুত্বপূর্ণ নিয়ম কি আছে জানো? সেটা সবসময় একই রাশি ও একই এককের মধ্যে হওয়া সম্ভব, এটা কিন্তু নিয়ম। একই রাশি ও একই একক। রাশি কাকে বলে? কোয়ান্টিটি কি, দৈর্ঘ্য, ভর, এগুলো রাশি। একক বলতে কি, কিলোগ্রাম হলে কিলোগ্রাম, গ্রাম হলে গ্রাম, লিটার হলে লিটার, মিলিলিটার হলে লিটার। তাহলে আমরা কি জানি? 1 লিটার ইজিক্যাল টু কত মিলিলিটার? 1000 মিলিলিটার বলতে পারি, জানি তো এটা আমরা, হ্যাঁ কি না? তাহলে 120 লিটার মানে বলতে পারি 120, তার সঙ্গে আরো 3টে শূন্য মিলিলিটার, হ্যাঁ কি না? আচ্ছা অ্যান্সার পাচ্ছি, অ্যান্সার পেলাম অনেকের, ভেরি গুড, সুন্দর। তাহলে বলতে পারি এটা এরকম বলা যায়, 15 মিলিলিটার ডিভাইড বাই 12000 মিলিলিটার ইন্টু 100%, বলতে পারি, হ্যাঁ কি না? তাহলে এর দুটো শূন্য ক্যান্সেল আউট, আর কি দিয়ে কাটবে? 3 দিয়ে কাটবে। তাহলে 3 দিয়ে কাটলে কত হয়? 3 5, এটা দিয়ে কাটলে কত হচ্ছে? 400। তাহলে এটা দিয়ে কাটলে কত হয়? 80, হ্যাঁ কি না? তাহলে কত পাচ্ছি আমি? 1/80%। একদমই কারেক্ট অ্যান্সার। যদি অপশানে এরকম থাকে তুমি এরকম করবে, আর পয়েন্টে হলে কি হবে? এটা কিন্তু অনেকের সমস্যা হয়। দেখো আমি জানি তোমাদের বলতে পারছো না হয়তো, এটাকে পয়েন্টে কনভার্ট করাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি করবে? এই 1কে 80 দিয়ে ভাগ করা। তাহলে ভাগ করার নিয়ম কি? প্রথমে একটা পয়েন্ট বসাতে হয়, পয়েন্ট বসালে একখানা শূন্য, আর একটা শূন্য বসালে আর একখানা শূন্য, তাহলে 80 1কে 80, 2 নামলো। যেহেতু শূন্য ইউজ করা হয়ে গেছে, আমি শূন্য র্যান্ডামলি ভরাতে পারি। তাহলে 80 দুগুণে 160, 40, আর একটা শূন্য ইউজ করলাম 5, তাহলে কত হচ্ছে বলো? 0.0125%। অনেকের অ্যান্সার পেয়েছি, ভেরি গুড। বলো কোনো বুঝতে অসুবিধা হলে বলো, একদম সহজ নিউমেরিক্যাল দিয়ে স্টার্ট করলাম, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলো। হয়েছে না হয়নি রেসপন্স করবে, হয়েছে তো প্রত্যেকে? তাহলে এখানে স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো বলো, অবশ্যই। স্যার বলছি, আপনি এই যে যেখানটা করলেন না 15/12, ওই মানে নিচে ওইটা দিয়ে পাশে 100%, ওখানে কি স্যার পার্সেন্ট চিহ্নটা দেয়া যায়? না, দেয়া যায় না। আমি যেহেতু অ্যান্সারটার ক্ষেত্রে বলছি আমি, তো পার্সেন্ট আমি এখানে লিখেই রেখেছি। এই পার্সেন্ট চিহ্নটা ডাইরেক্ট তুমি লাস্টে ইউজ করতে পারো, বা যদি তুমি করো, তুমি যদি এখানে ডাইরেক্ট করো, তাহলে কোনো সমস্যার কিছু নেই। মানে টেকনিক্যালি বা ম্যাথামেটিক্যালি ভুলের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এইখানে যদি পার্সেন্ট চিহ্নটা যদি আমি ইউজও করি, কোনো সমস্যার কোনো ব্যাপার নেই। তবে কি, নর্মালি এখানে করতে নেই বা করা উচিত নয়। একদম অ্যান্সার বের করার পরে যেহেতু কম্পেয়ার করছি 100-র সঙ্গে, আমি কম্পারিজন হয়ে যাওয়ার পরে, ক্যালকুলেশনের পরে একদম লাস্টে কিন্তু আমি পার্সেন্ট চিহ্ন ইউজ করা উচিত। ওকে, অনেকের অ্যান্সার পেয়েছি, বোঝা গেছে তো? এমনি কনসেপ্ট নিয়ে কোনো সমস্যা নেই। এখানে মনে রাখা দরকার কি, একই রাশি একই একক, এই দুটোই পরিণত করে নেওয়া উচিত। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমি এই মিলিলিটার আছে, লিটার আছে, আমি যদি লিটারকে মিলিলিটার করেছি, মিলিলিটারকে লিটার করতে পারতাম, হ্যাঁ তাও হতো। তুমি এই মিলিলিটারকে লিটারেও কনভার্ট করতে পারতে, কনভার্ট করেও লিটারের সঙ্গে কম্পেয়ার করতে পারতে, কিন্তু তাতে ক্যালকুলেশন একটু সমস্যাজনক মনে হতো, তাই আমি এটাকে অ্যাভয়েড করেছি, হ্যাঁ কি না? সমস্যা নেই কিছু? বলছিলাম এই যে যে ভাগটা করলেন না 80, মানে ওইটা কি বুঝতে পারলাম। ভাগটা মানে করলাম। এইভাবে ভাগ করেই পাবে না? এর কোনো শর্টকাট রুল কিছু না, আছে? এর কোনো নিয়ম নেই। তোমাকে যদি হঠাৎ করে বলা হয় 1/125, হ্যাঁ কি না, ইজিক্যাল টু কত, তুমি এর শর্টকাট কিভাবে বলবে? এটাকে এইভাবেই করা উচিত, ঠিক আছে? Okay, এর আর কোনো ঠিক আছে। তেমন কোনো শর্টকাট নেই। এবার যখন আমি স্যার সিম্পল, এই হ্যাঁ ভাগটা একটু একবার বলে দিন। কোনটা বলবো? কোন জায়গাটা বলবো? কোন জায়গাটা? স্যার ওই যে ভাগ করলেন না, ওই 80/100 80 দিয়ে, যেটা হ্যাঁ আছে। হ্যাঁ, ওটা একটু আচ্ছা দিন, ঠিক শুনতে পাইনি। আচ্ছা, এই তো আমি ধরো এই তো 1 আছে, তো 1কে 80 দিয়ে ভাগ করবো, তো 1-এর 80 মানে তো 1কে 80 দিয়ে ভাগ করা। একটা পয়েন্ট বসাও, তাহলে একটা শূন্য বসলো, তাও 80 থেকে কম, আর একটা শূন্য বসাও, একটা শূন্য বসে গেল। এবার তো প্রসিডিওর করা যাবে। 80 1কে 80, হ্যাঁ কি না? 2 শূন্য আর একটা শূন্য নামলাম, 80 দুগুণে 160, হ্যাঁ কি না? 40 নামলো আর একটা শূন্য, 80 5-এ 400, এই তো 0.125 হয়েছে না হয়নি? আরে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি, হ্যাঁ ওকে স্যার। ওকে, চলো পরে কোশ্চেন। হ্যাঁ স্যার হয়েছে। পরে স্যার, কোশ্চেন। বলছি যে একই রাশি একই একক থাকবে শতকরা। হ্যাঁ, একই রাশি একই একক। তুমি দৈর্ঘ্যের সঙ্গে ভর কম্পেয়ার করতে পারো না। তোমাকে এরকম প্রশ্নও করবে না যে 1 কিলোগ্রাম
5 মিটারের কত শতাংশ, হতে পারে না এইভাবে। আবার এটাও বলবে না 1 গ্রাম 5 কেজির কত শতাংশ। এটাকে বলতে হলে কি করতে হবে, গ্রামটাকে কিলোগ্রামে বা কিলোগ্রামটাকে গ্রামে পরিণত করে নিতে হবে। হ্যাঁ কি না, বোঝা গেছে? আচ্ছা। কম্পিটিশন যেন হ্যাঁ, একই স্যার। রাশির মধ্যে হয়, কোয়ান্টিটি সেম আর ইউনিট সেম, এটা থাকতেই হবে। ওকে, চলো পরে কোশ্চেন দেখো কি বলেছে। যদি a মাইনাস বি এর 50% ইজ ইকুয়াল টু a প্লাস বি এর 30% হয়, তাহলে a বি এর কত শতাংশ? a বি এর কত শতাংশ দেখো তো পারা যায় কিনা। a বি এর কত শতাংশ, কেয়ারফুল, a বি এর কত শতাংশ। তাহলে আমাকে প্রথমে কেউ একজন বলবে a বি এর কত শতাংশ, মানে আমাকে কি বের করতে হবে, a বাই বি না b বাই a? আমি বলেছিলাম স্যার এ বাই বি। A by B. a by বাই B। বি, a বাই বি ইন্টু 100, এইটাই আমাকে বের করতে হবে, এটাই যেটা পার্সেন্ট বেরিয়ে যাবে সেটাই অ্যান্সার। হ্যাঁ কি না? তাহলে যদি বলা হতো যে বি এর কত পার্সেন্ট, তখন বি বাই এ করতাম, কিন্তু এখানে যেহেতু বলেছে এ বি এর কত শতাংশ, তাহলে এ বাই বি। চলো একটু ক্যালকুলেশন করে দেখি দেখি অ্যান্সার কে পাচ্ছি কিনা দেখি। না, এখন একজনের অ্যান্সার আসেনি, জলদি করো, খুব কঠিন নয় এটা, কঠিন নয়। চলো ট্রাই করো। দেখো এটাকে এইভাবে লিখতে পারি, তোমরাও করো আমিও করছি, a মাইনাস বি ইন্টু 50/100 ইজ ইকুয়াল টু, আচ্ছা আচ্ছা, সৌতনের অ্যান্সার পেলাম, মধুশ্রীর অ্যান্সার পেলাম, দুজনের অ্যান্সারে কিন্তু সামান্য অমিল রয়েছে। সৌতান বলছো 500%, মধুশ্রী বল 400%, একটু দুজনেই দেখে নাও। স্যার 400% হচ্ছে। আচ্ছা, প্রসেনজি বল 400%, সুষমা 400, শ্রাবন্তী 400, আচ্ছা দেখে নাও, দেখে নি, দাঁড়াও দেখে নি। তাহলে এটা লিখতে পারি, দেখো যাদের হয়নি এটা লেখা যায়, এস অন্য 50% মানে 50/100, 30% মানে 30/100, কোনো সমস্যা নেই তো। চলো তাহলে প্রথমে কি করব, 100 ক্যান্সেল আউট, 0 ক্যান্সেল আউট করা যায়, হ্যাঁ কি না? এতটা পর্যন্ত বলে এগ্রি করো, ইয়েস অন্য। হ্যাঁ, স্যার, বলছি। চলো হ্যাঁ স্যার, হ্যাঁ তাহলে হ্যাঁ। এবার 5 দিয়ে গুণ করলে বলতে পারি 5a মাইনাস 5b ইজ ইকুয়াল টু 3a প্লাস 3b, হবে কি হবে না? তাহলে আমি এটাকে এই দিকে আর বিটাকে এই দিকে আনতে পারি, যে যার একই দিকে, তাহলে আনলে কি হবে, তাহলে বলতে পারি 2a ইজ ইকাল টু 8b। দেখো স্টেপ জাম্প করেছি, স্টেপ জাম্প বলা যায় না, এটা বুঝে যাওয়া উচিত, মাইনাসটা প্লাস হয়ে যায়, প্লাসটা মাইনাস হয়ে যায়। তাহলে এটাকে বলতে পারি a ইজ ইকুয়াল টু 4b, উভয় দিকে 2 দিয়ে কাটলাম, a ইজ ইকুয়াল টু 4b হবে, হ্যাঁ কি না? তাহলে দেখো খুব গুরুত্বপূর্ণ, তাহলে a বাই বি ইজ ইকাল টু কত হচ্ছে, 4 হচ্ছে, হ্যাঁ কি না? আগে এটা বলো, a বাই বি ইজ ইকাল টু 4 হবে, প্রত্যেকে এগ্রি করো। চলো যদি a বাই বি ইজ ইকাল টু হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। a বাই বি ইজ ইকাল টু 4 হয়, আমাকে এর ভ্যালুটা বের এই মানটা বের করতে হবে। তাহলে কি হবে, a বাই বি এর জায়গায় যদি 4 বসিয়ে দিই, তাহলে 4 ইন্টু 100 ইজ ইকাল টু কি হবে, 400। অ্যান্সার বলো হবে কি হবে না, বোঝা না গেলে বলবে। এই তো অনেকের অ্যান্সার পেয়েছি, মাহফুজ, সৌমেন, বাসন্তী, জুঁই, অনির্বাণ, তন্ময়, অনেকের অ্যান্সার পেয়েছি। আচ্ছা সৌতান, বুঝতে পারলে প্রথমে তোমার কি ভুল হয়েছিল, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে হ্যাঁ। ওকে। আচ্ছা এই অঙ্ক নিয়ে কোনো ডাউট থাকলে বলো, এতজন ক্লাস করছো অনেকেই অ্যান্সার দাওনি, তারা একটু বলে দাও যে বুঝতে পেরেছি না পারিনি, চ্যাটে সেটা বলে দাও, তাহলে ঠিক আছে, সমস্যা নেই তো। হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে ওকে ওকে, হ্যাঁ স্যার, বুঝেছি। ঠিক আছে, চলো সুন্দর সুন্দর, ওকে ওকে। চলো পরের কোশ্চেন দেখো, এইটা কিন্তু সম্পূর্ণ আমি এই অঙ্ক থেকে প্রথম ট্রিক স্টার্ট করব। দেখো চেষ্টা করো, রামের আয় স্যামের থেকে 25% কম, তাহলে স্যামের আয় রামের থেকে শতকরা কত বেশি? দেখ এই টাইপের কোশ্চেন প্রচুর আছে, আমি 3টে নিয়ম দেখাবো। স্যার আগের স্লাইডটা একবার দেখাবেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। কোনটা বলো সমস্যার, আগে স্লাইড এটাই, একটা স্ক্রিনশট নেন। ওকে অবশ্যই অবশ্যই অবশ্যই, হয়ে গেলে বলো। হ্যাঁ স্যার। ওকে ওকে, ঠিক আছে, চল দেখে নাও, রামের আয় স্যামের থেকে 25% কম, তাহলে স্যামের আয় রামের থেকে কত শতাংশ বেশি? দেখি কে করতে পারে। দেখো দুজন ব্যক্তির মধ্যে কম্পেয়ার করা হয়েছে, একজন রাম আর একজন হচ্ছে শ্যাম।
স্যার 33/31। আচ্ছা হোক হোক, মুখে বলো না, চ্যাটে বলো, মুখে বলো না। রাম আর শ্যাম দুজনের মধ্যে কম্পেয়ার করা হয়েছে। আচ্ছা অনেকেরই দেখতে পেয়েছে, ভেরি গুড, সুন্দর সুন্দর, খুব তাড়াতাড়ি অ্যান্সার পেয়েছি। দেখ ট্রিক্সটা ভালো করে বুঝবে, কিন্তু ট্রিক্স আছে এই দুটো নিয়মে করবো, আগে বেসিক কনসেপ্ট, অ্যালজেব্রিক্যাল মেথড, আর একটা হচ্ছে ট্রিক্স, তিনটে দিয়ে বোঝা, ভালো করে শোনো। দেখো রামের আয় শ্যামের থেকে 25% কম, তাহলে রাম আর শ্যামের মধ্যে কার আয় বেশি? এটাকে বলো, কার আয় বেশি, শ্যামের আয় না রামের আয়? কার আয় বেশি বলো? স্যার শ্যামের। শ্যামের আয় শ্যামের বেশি। আয়। তাহলে শ্যাম ইজ গ্রেটার দেন রাম ইন টার্মস অফ ইনকাম, হ্যাঁ কি না? চল তাহলে যদি ধরে নিই রামের শ্যামের আয় হচ্ছে শ্যামের আয়ের থেকে 25% কম, তো তাহলে ধরতে পারি শ্যামের আয় হচ্ছে 100 টাকা, ধরা যায়। যদি শ্যামের আয় 100 টাকা হয় তাহলে কতটা কম? 25% কম। তাহলে 100-র সাপেক্ষে 25% কম হওয়া মানে রামের আয় কত হবে? 75 হবে, হ্যাঁ কি না? এটা হবে তো? এস অর নো রেসপন্স করবে। হ্যাঁ স্যার, তাহলে হ্যাঁ 75, স্যার, হ্যাঁ। তাহলে রামের আয় হচ্ছে 75, শ্যামের আয় হচ্ছে 100। তাহলে রাম বা শ্যাম বেশি কম যদি কম্পেয়ার করি, সেই 25ই হবে। রামের থেকে শ্যাম 25 বেশি, শ্যামের থেকে রাম 25 কম। কোশ্চেনে কি বলা আছে? শ্যামের আয় রামের আয়ের থেকে শতকরা কত বেশি? লাস্টের লাইনটা কি বলেছে? রামের আয় থেকে। তাহলে এখানে ট্রিক্স কি অ্যাপ্লাই করব, বা এখানে নিয়ম কি অ্যাপ্লাই করব? শ্যামের আয় নয়, কত বেশি। তাহলে কত বেশি, ভালো করে দেখো, কত বেশি, কত বেশি ডিভাইডেড বাই কার আয়? রামের আয় ইন্টু 100% হবে। তাহলে কত বেশি? 25 টাকা বেশি। রামের আয় কত? 75 ইন্টু 100, হ্যাঁ কি না? তাহলে 25 3 দিয়ে ভাগ করলে 33.13% বা 33.33%। অ্যান্সার বলো, বুঝতে পারলে কিনা? হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। অনেকের স্যার অ্যান্সার একটু আমাকে একটু বুঝাবেন? আমাকে কেন, সবাইকে বোঝাবো। কোনটা বলো, কোন জায়গাটা বলো? আর একটু বুঝা। দেখো ভালো করে স্যার শোনো। ওই আগে বলো শ্যামের আয় 100 ধরতে পারি? শ্যামের আয় 100 ধরতে পারি? তাহলে শ্যামের আয় 100 হলে রামের আয় 25 হবে, এই 75 হবে। ইয়েস অর নো? শ্যামের আয় 100 হলে রামের আয় 75 হবে, ইয়েস অর নো? হবে তো? তাহলে শ্যামের আয়ের থেকে রামের আয় কত টাকা কম? 25 টাকা কম। আবার রামের আয়ের থেকে শ্যামের আয় কত টাকা বেশি? 25 টাকাই তো বেশি। 25 টাকা যেমন কম হবে, 25 টাকা কমও হতে পারে, আবার 25 টাকা বেশিও হবে, শুধু সাপেক্ষেটা চেঞ্জ হচ্ছে। শ্যামের সাপেক্ষে রাম কম, রামের সাপেক্ষে শ্যাম বেশি। এবার কোশ্চেনটা কি বলে, তাহলে শ্যামের আয় রামের থেকে কতটা বেশি? তাহলে কত বেশি? 25 টাকা বেশি, হ্যাঁ কি না? বাই রামের আয়, কেন রামের আয়ের সাপেক্ষে বলেছে, বাই রামের আয় ইন্টু 100%। বোঝা গেছে? ইয়েস অর নো? রেসপন্স করবে, বোঝা না গেলে বলবে। আরে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, বুঝেছি স্যার। বোঝা গেছে? হ্যাঁ স্যার। প্রত্যেকে রেসপন্স হ্যাঁ করো। স্যার দেখো এই যে নিয়মটা বললাম, হ্যাঁ স্যার বোঝা গেছে। এটা হচ্ছে স্যার, বেসিক কনসেপ্ট। স্যার একটা বলো। কথা স্যার হ্যাঁ বলো বলছি, যদি অঙ্কটা যদি উল্টো হতো, যদি কত শতাংশ কম বের করতে বলতো, তাহলে কি কত বেশির জায়গায় কত কম বসাতাম? কত কম বসাতাম? পরের অঙ্কটা এটা করবো আমি, পরের অঙ্কটা এটা ও করবো। আচ্ছা, ঠিক আছে। পরের অঙ্কে এরকম একটা অঙ্ক আমি রেখেছি। দেখো এবার একটা জিনিস বলে দিই, দেখো একটু ওয়েট করে যাও, আমি একটু মুছে নিই। এবার একটা জিনিস বলবো, এই যেটা করলাম না, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এবার আমরা, আচ্ছা আশা করি প্রত্যেকে টুকে নিয়েছো, আমি মুছছি কিন্তু। এরপরে আরেকটা আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ট্রিক্স দিয়ে। দুখানা ট্রিক্স দেখাবো, যেটা তোমাদের সুবিধা সেটা মুখস্থ করবে। তাহলে এতক্ষণ করলাম বেসিক কনসেপ্ট, এবার আমরা করবো ট্রিক্স। দেখো ট্রিক্সটা কীরকম হবে? ট্রিক্স 1, প্রথম ট্রিক্স দেখো কি বলেছে। কম কত পার্সেন্ট? কম যদি x% হয়, ভালো করে শোনো, কম যদি x% হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কম যদি x% হয় তাহলে বেশি কত পার্সেন্ট হবে? ট্রিক্স মাথায় রাখো, জলদি অ্যান্সার হয়ে যাবে। বেশি হবে, খুব গুরুত্বপূর্ণ, এই টাইপের কোশ্চেন কিন্তু খুব আসে। x ডিভাইড বাই 100 মাইনাস এক্স ইন্টু 100%। তোমাকে তো কিছু করতেই হবে না। তাহলে কত পার্সেন্ট কম বলেছিলাম? 25%। তাহলে 25 ডিভাইড বাই 100 মাইনাস 25 ইন্টু 100%, হ্যাঁ কি না? তাহলে 25/75
ইন্টু 100% মানে 33.13%। বলো হবে? Yes or no? স্যার হুম 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 স্যার এই ট্রিক্সটা কিন্তু চঞ্চল ঘোষের বইটা তো প্রচুর বার আছে, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করে করা মানে ভালো। তাহলে কোনো সময় ট্রিক্সটা ভুলে গেলে সেটা মনে থাকবে। সেটা প্রত্যেকের পার্সোনাল ব্যাপার, কে কোনটা ইউজ করবে। আমার কাজ হচ্ছে ট্রিক্স দু একটা ট্রিক্স দেখানো, বেসিক কনসেপ্ট দেখানো। এবার স্টুডেন্টরা নিজেরা ঠিক করবে সে বেসিক কনসেপ্ট আলোচনা করবে কি ট্রিক্স আলোচনা করবে। ঠিক আছে, আমি আরেকটা ট্রিক্সও দেখাবো। হয়েছে? স্যার এটা তো রেশিও দিয়ে করলে মনে হয় আরো সহজে হয়ে যাবে। ওটাও আসবো, কোনো অসুবিধা নেই। ওটাও আসবো আমি এর পরেই ফ্র্যাকশন দিয়ে আসবো। তোমরা তো রেশিও দিয়ে করেছো, ফ্র্যাকশন দিয়ে করেছো কি? এই ফ্র্যাকশন দিয়ে দেখাবো। দেখো এটা হবে? এটা হ্যাঁ, বুঝতে পারলে? ফ্র্যাকশন দিয়ে করলেও হবে। ফ্র্যাকশন দিয়ে করলেও হবে। ওই জন্য বলছি ট্রিক্স প্রচুর আছে, তোমাদের ওপর দায়িত্ব থাকবে তোমরা কোনটা গ্রহণ করবে, ট্রিক্স করবে না বেসিক কনসেপ্টে করবে। এটা আমি একদম চাপিয়ে দেবো না, যেটা তোমাদের সুবিধা মনে হয়। ঠিক আছে, আমার শুধু অ্যান্সার চাই। হচ্ছে, তাহলে এটা বুঝতে পারলে যদি কম হয় x%, তাহলে বেশি কত হবে? x ডিভাইড বাই 100 মানে x ইন্টু 100%। ক্যালকুলেশন করলে সেই একই অ্যান্সারই আসবে। বোঝা গেছে? হ্যাঁ কি না? হয়েছে তো? প্রত্যেকে রেসপন্স হ্যাঁ, করো। স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এরপরে আমরা আলোচনা করবো, আমি আবার মুছছি, জলদি জলদি যারা স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে আমি আলোচনা করব ট্রিক্স নাম্বার 2। নেক্সট আমি আলোচনা করব ট্রিক্স নাম্বার 2, যেটা হচ্ছে ফ্র্যাকশনের রেসপেক্টে। ভালো করে শিখে নাও, যেটা তোমরা আলোচনা ইউজ করবে। ট্রিক্স নাম্বার 2 দেখো ভালো করে শোনো। কম কত বলেছে? কম বলেছে 25%। হ্যাঁ কি না? ইয়েস অর নো? এবার আমাকে বলো তো 25% মানে ফ্র্যাকশনে কনভার্ট করলে কত হয়? আমি মুখস্থ করতে বলছি না। 1/4। 1/4 1/4। হবে তো? তাহলে কম যদি ফ্র্যাকশনে 1/4 হয়, তাহলে বেশি হলে কত হবে? খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো। তাহলে বেশি হলে হবে 1 ডিভাইড বাই 4 মাইনাস 1 ইজিক্যাল টু 1/3। 1/3 মানে কত শতাংশ? 33.33 বা 33.13%। বোঝা গেছে? ইয়েস অর নো? রেসপন্স করবে। এটা হচ্ছে ফ্র্যাকশনের অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে ট্রিক্স নাম্বার 2। একই অঙ্কে আমি বেসিক কনসেপ্ট দেখালাম, ট্রিক্স দেখালাম। অনেকেই বলে স্যার অ্যালজেব্রার মেথডে দেখাবেন, আমি ওটাকে দেখাই না, ওটাকে না ইউজ করাই ভালো, এটা বেশি টাইম লাগে। হয়েছে? বলো, কোনো অসুবিধা থাকলে বলবে। হ্যাঁ কি না? তাহলে কম থেকে তাহলে বেশি করতে হলে কি করব? শুনতে পাচ্ছি না, কি বললে বলো? 4 minus 1 একজন 4 - 1 হলে হ্যাঁ, বেশি থেকে কমের জন্য এটাই তো ট্রিক্স, যে যদি 1/4 থাকে তাহলে নিয়মটা কি? যদি কমের ক্ষেত্রে 1/n হয় ভগ্নাংশ, তাহলে বেশির ক্ষেত্রে ভগ্নাংশ কত হবে? 1/n - 1। ওকে, মনে থাকবে। আচ্ছা, একটু প্রত্যেকে মিউট করো, বড্ড কথা আসছে। মধুশ্রী, কথা আসছে। হয়েছে? তাহলে কথাটা বুঝতে পারলে? যদি কম হয় 1/n ফ্র্যাকশনের রেসপেক্টে, তাহলে বেশি হলে কত হবে? 1/n - 1। কোনো সমস্যা আছে? বুঝতে পারলে? এটা কিন্তু আমার মতে সব থেকে কম টাইম নেয়, যদি কেউ বুঝতে পারো। আর ফ্র্যাকশনের, আরে এটা কথা শেষ করতে দাও। যদি ফ্র্যাকশনটা মুখস্থ করতে পারো, তাহলে কিন্তু এই ট্রিক্সটা খুব গ্রহণযোগ্য। হ্যাঁ বলো, কে কি বলছো বলো, জলদি বলো। যদি ওই জায়গাটা 1/5 হতো তাহলে 1/4 হয়ে 1/5 যেত। মাইনাস 1 হতো। একদমই তাই, সুন্দর। যদি 1/6 হতো কোনো ক্ষেত্রে, তাহলে কত হতো? 1/6 - 1 মানে 1/5। বোঝা গেছে? ইয়েস অর নো? আরে প্রত্যেকে রেসপন্স করো। বাকিরা বলো। হ্যাঁ হ্যাঁ, কার কি প্রশ্ন বলো শুনছি। যে বেশি থেকে যদি কম হতো তাহলে 4 plus 1 হতো কি? পরে আমি আসছি, আমি বললাম কি অধৈর্য হয় না, আমি অঙ্কে আসছি তো পরেরটায়। আগে কমটা বুঝেছো, কম থেকে বেশিটায় কোনো ইয়েস অর নো? বোঝা গেছে? চলো পরের কোশ্চেন দেখো। তোমরা যে এতগুলো প্রশ্ন করলে তার জন্য এই প্রশ্নটা কি বলেছে? এর বেতন বি এর থেকে 20% বেশি, তাহলে বি এর বেতন এর তুলনায় শতকরা কত কম? দেখো, আগে এতগুলো তোমরা প্রশ্ন করলে ঠিক, তার জন্য এই প্রশ্নটা দেখে নাও। এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি, তাহলে বি এর বেতন এর তুলনায় কত পার্সেন্ট বেশি, কত পার্সেন্ট কম? তাহলে এ আর বি এর মধ্যে কম্পারিজন,
তাহলে এর বেতন বি এর থেকে 20% বেশি। তাহলে বি এর বেতন যদি 100 হয় তাহলে এর বেতন কত হবে? 120 হবে। তাহলে কতটা বেশি? 20 বেশি। কতটা কম? 20 কম। হ্যাঁ কি না? এই দুটো ব্যাপার 20 তো হবে। এবার কি বলেছি? বি এর বেতন এর তুলনায়, হ্যাঁ কি না, বি এর বেতন এর তুলনায় শতকরা কত কম দেখে নাও। তাহলে কত হচ্ছে? তাহলে কত কম ডিভাইড বাই কার সঙ্গে কম্পেয়ার করছি, সরি এটা কত হবে, কত কম ডিভাইড বাই কার সঙ্গে কম্পেয়ার করছি? এর তুলনায়। তাহলে এর এর বেতন ইন্টু কত? 100%। তাহলে কত হবে? কত কম? 20 কম ডিভাইড বাই 120 ইন্টু 100। তাহলে কত হচ্ছে? 20 6। তাহলে 6/100 মানে কত হয়? 6/100 মানে পার্সেন্টেজে কোন ফর্মুলা করলে কত হয় বলবে? 1/6 মানে পার্সেন্টেজে কত হয় বলা উচিত, সময় লাগছে। 1/6 মানে কত পার্সেন্ট? 1/6 মানে 16.2-3%। হ্যাঁ কি না? দেখি কে কে অ্যান্সার করেছে, দেখি। বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করবে। এই তো অনেকে অ্যান্সার করেছে, ভেরি গুড, পারফেক্ট। অনেকের অ্যান্সার পেয়েছি, প্রসেনজিৎ অ্যান্সার পেয়েছি, শ্রাবন্তী, সুস্মিতা, সৌতন, ভেরি গুড, সুন্দর হয়েছে। হয়েছে, এটা হচ্ছে বেসিক কনসেপ্টে, ক্লিয়ার তো? তাহলে এই যেটা করলাম এটা হচ্ছে বেসিক নিয়মে করলাম। এরপরে যদি ট্রিক্সে করি কি করব দেখো। তাহলে বেশি কত বলেছে? বেশি বলেছে 20%। 20% মানে কত? 1/5। তাহলে কম কত হবে? দেখো ট্রিক্সের আগেরটায় কি বলেছিলাম? কম থেকে বেশি হলে মাইনাস করব। তাহলে বেশি থেকে কম হলে কি করব? 5 + 1 করব। 1 মানে 1/6, 1/6 মানে 16.2-3%। হবে কি হবে না? ইয়েস অর নো রেসপন্স করবে। আরে হ্যাঁ কি না, কিছু তো বলো, বুঝতে না পারলেও বলো, পারলেও বলো। বোঝা গেছে? স্যার বুঝেছি। বোঝা গেছে তো? এবার 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 যদি সেই টেক্সটটা ইউজ করে দিই ফর্মুলার মতো করে, যে যদি বেশি হয় x%, তাহলে কম হবে কত পার্সেন্ট? কি ফর্মুলা ইউজ করেছিলাম আগেরটা? x by x plus x into x। x ডিভাইড বাই 100 প্লাস x ইন্টু 100। এখানে ক্যালকুলেট করে দেখো, 20 ডিভাইড বাই 100 প্লাস 20 ইন্টু 100 ইজিক্যাল টু 16.66% বা 16.2-3%। বোঝা গেছে? হ্যাঁ কি না? দেখো একটা স্ক্রিনের মধ্যে আমি 3টে ভাবে সলভ করলাম। ওকে, যেটা সাদা কালিতে করেছি এটা বেসিক কনসেপ্ট, এটা ট্রিক্স 2, এটা ট্রিক্স 1। হ্যাঁ কি না? দেখো বোঝা গেছে? কোনো অসুবিধা থাকলে বলো আমাকে, আশা করব কারোর ডাউট হওয়ার কিছু জায়গা নেই। যদি সামান্য ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। বোঝা গেছে তো? আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। ওকে, সুন্দর সুন্দর, ভেরি গুড। চলো তাহলে পরে কোশ্চেনে যাই। দেখে নাও, এইগুলো কিন্তু সম্পূর্ণ তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, অনেক সময় লাগছে, এখন অনেক অঙ্ক রয়েছে, জলদি করো জলদি করো। চলো দেখো, এইগুলো কিন্তু সম্পূর্ণ ট্রিক্স নির্ভর, এগুলো সম্পূর্ণ ট্রিক্স নির্ভর। ওকে, এই ট্রিক্স কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এগুলো সম্পূর্ণ ট্রিক্স নির্ভর। দেখো কিভাবে ট্রিক্স কি বলেছে আমি বলে দেবো। চলো দেখো কি কোশ্চেনে কি বলেছে। আচ্ছা, এখানে তালের মূল্য বলেছে, একদম জঘন্য লিখেছে, টাইপিং যে করেছে খুব খারাপ করেছে। এটা তাল নয়, সরি, এটা চাল হবে। চালের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। এক পরিবারে চাল বাবদ খরচ একই রাখতে হলে চালের ব্যবহার শতকরা কত কমাতে হবে? ওকে, এই রকম কোশ্চেন কিন্তু খুব আসে, এরকম কোশ্চেন খুব আসে, একদম সহজ কোশ্চেন, ঠিক আগের ট্রিক্সের মতোই। তাই আমি ট্রিক্সটাকে দেখিয়ে রাখলাম। দেখো কি নিয়ম, বৃদ্ধি আর হ্রাস। হ্যাঁ কি না? যখন দাম বৃদ্ধি পায় তখন ব্যবহার কমাতে হবে, তাহলেই তো খরচটা একই থাকবে। হ্যাঁ কি না? তাহলে যদি বৃদ্ধি পায় x%, তাহলে কমাতে হবে কত? তাহলে হ্রাস করতে হবে কত? ঠিক আগের ট্রিক্সের মতোই। কি হবে, কি ফর্মুলা? যদি বৃদ্ধি পেয়ে যায় তাহলে হ্রাস করতে হবে x ডিভাইড বাই 100 প্লাস x ইন্টু 100%। মনে থাকবে? তাহলে বৃদ্ধি, এখানে x এর মান কত? 25% বৃদ্ধি করেছে, তাহলে ব্যবহার কমাতে হবে কত? তাহলে ব্যবহার কমাতে হবে, তোমরা প্রত্যেকে দেখে নাও, একদমই নিজেরাই অ্যান্সার করে দেওয়া উচিত। 25 ডিভাইড বাই 100 প্লাস 25 ইন্টু 100%। হ্যাঁ কি না? তাহলে 25 ডিভাইড বাই 125
ইন্টু 100%, তাহলে 25, 5-এ 5 দিয়ে কাটলে 20%। অ্যান্সার বলো দেখি কারা কারা অ্যান্সার দিল। অনেকেই অ্যান্সার দিয়ে, সুন্দর, ভেরি গুড। এই তো প্রত্যেকে, মেহফুজ, উত্তম, মধুশ্রী, তন্ময়, পূজা, প্রসেনজিৎ, সোমা, রিমি, ভেরি গুড ভেরি গুড, সুন্দর সুন্দর। বলো বোঝা গেল? তাহলে এই টিক্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আগেই যেমন দেখিয়েছিলাম তার মতো করেই। তাহলে নতুন কোনো কিছু শেখাচ্ছি না, জাস্ট ব্যবহার করছি। বলো কারোর কোনো ডাউট থাকলে বলবে। এতজন ক্লাস করছো, আমি সবার কাছে তো পৌঁছাতে পারছি না, কিন্তু আমাকে জিজ্ঞাসা করলে আমি কিন্তু প্রত্যেককে অ্যান্সার দেবো। একটু বলে দাও, বোঝা গেছে তো? হ্যাঁ স্যার স্যার গণিতের হ্যাঁ, স্যার, ভাষাটা লেখার জন্য একটু সময় দিবেন? শুনতে কোনটা লেখার, কোশ্চেন লেখার সময় দেবো? হ্যাঁ স্যার বুঝেছি। কি বললে বলো? কোশ্চেন লেখার বুঝতে পারো না, বলো। না না, গণিতের এই যে ভাষাটা দিয়েছেন ওটা লিখতে পারে, লিখিনি, গণিতটা করে নিয়েছে, ওটা একটু সময় দেবেন, লিখে নেবো। মানে এই কোশ্চেনের ভাষা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি মুখে মুখে করে নিয়েছি, খাতা পেন ব্যবহার করে। কোশ্চেনের ইয়েটা মানে ঠিক আছে, গণিতটা করিনি খাতায়। স্ক্রিনশট নিয়ে নাও না, স্ক্রিনশট নিয়ে নাও না। আমার যখন সলভ হয়ে যাবে না, সলভের পরে স্ক্রিনশট নিয়ে নাও, এটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, পরে টুকে নিতে পারবে। ওকে, এটা করতে পারো, তাহলে ক্লাসে আচ্ছা নিই নিই। অনেকগুলো অঙ্ক করতে পারবো কম টাইমের মধ্যে। হয়েছে? চল পরে কোশ্চেন দেখো। হ্যাঁ, রান্না তেলের মূল্য 25% হ্রাস পেয়েছে। একটি পরিবারে রান্নার তেল বাবদ খরচ একই রাখতে হলে তেলের ব্যবহার শতকরা কত বৃদ্ধি করতে হবে? ঠিক আগের মতোই, আগেরটা কমেছিল, বেড়েছিল, তাই ব্যবহার কমাতে হয়েছে। এক্ষেত্রে দাম কমেছে, ব্যবহার বাড়াতে হবে। জলদি অ্যান্সার দাও। মেহফুজ এরকম ভাবে নয়, একটু ভালো করে অ্যান্সার দাও, এরকম ভাবে নয়, একটু পার্সেন্টেজ এই করে অ্যান্সার দাও। আচ্ছা, প্রত্যেকের অ্যান্সার পেয়েছি একই রকমই। তাহলে কি একই রকম কি? তাহলে যদি হ্রাস পায়, যদি কোনো কিছুর দাম হ্রাস পায় X%, তাহলে ব্যবহার বৃদ্ধি করতে হবে কতটা? কি টিক্স অ্যাপ্লাই করবো তোমরা নিজেরাই কেউ একজন বলো। X ডিভাইড বাই কি হবে বলো? 100 মাইনাস X ইন্টু 100%। মনে থাকবে? কোনো অসুবিধা থাকলে বলবে। তাহলে এখানে X ইকুয়াল টু 25%, তাহলে তেলের ব্যবহার কতটা বাড়াতে হবে? নোট ডাউন করো, তেলের ব্যবহার বৃদ্ধি করতে হবে। অনেকের অ্যান্সার পাচ্ছি, ভেরি গুড, সুন্দর সুন্দর। বৃদ্ধি করতে হবে ইজ ইকুয়াল টু 25% X ইকুয়াল টু 25, 100 মাইনাস 25 ইন্টু 100, ক্যালকুলেশন করে দেখো 33.33%। বলো বোঝাতে পেরেছি? ইয়েস অর নো রেসপন্স করবে। ট্রিক্স 2টা অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি হবে। হ্যাঁ করবে তো, ওই জন্য তো বলছি অ্যাপ্লাই করে খুব তাড়াতাড়ি হবে, খুব তাড়াতাড়ি হবে। এখানে তোমার ফ্র্যাকশনের ব্যাপারটাও সেম, বুঝতে পারলে? একদম তাড়াতাড়ি। যে একের 4 মানে কত হচ্ছে? কমিয়ে দাও 1 ডিভাইড বাই 4 মাইনাস 1 3 মানে 33.33%। মানে ব্যাপারটা কি জানো? বেশিরভাগ পরীক্ষা, মানে এখন তো তোমাদের এই পরীক্ষার কথা বাদ দিলাম, বেশিরভাগ পরীক্ষা তো অনলাইনে হয়। অনলাইনে যেহেতু সিস্টেমে কম্পিউটারে বসে পরীক্ষা দিতে হয়, যেমন রেল, এসএসসি, ব্যাংক, ক্যাট, যে কোনো পরীক্ষায় আমি যে সমস্ত স্টুডেন্টদেরকে করাই, সে ক্যাটের স্টুডেন্ট হোক, ব্যাংকের হোক কি রেলের হোক, তাদের এমনভাবে করানোর চেষ্টা করি যাতে কেউ স্ক্রিনে কোশ্চেন দেখে পেন পেপার ইউজ না করে অ্যান্সার করতে পারে। বুঝতে পারলে? তাহলে দেখবে মানে আমাদের ফাস্টও হয়, ভালো এক্সাম ক্র্যাক করা পসিবিলিটি থাকে। বুঝতে পারলে? তোমাদের এখানে তুলনামূলক বেশি টাইম পাবে, তবে ট্রিক্স এরকম অ্যাপ্লাই করার চেষ্টা করো, দেখবে অঙ্ক করতেও ভালো লাগবে, অঙ্কের নাম্বারও ভালো আসবে। ঠিক আছে, বোঝা গেছে? চল তাহলে পরে কোশ্চেন করতে দুটো নিয়মেই করাবেন, ভালো লাগছে নিয়ম। স্যার দুটো নিয়মেই করাবেন, ভালো লাগছে। হ্যাঁ, যেটা হোক তোমার দেখো না, আমি দুটো নিয়ম বলতে কি, এটা দেখো, এটা তোমার 1 4 25% মানে, হ্যাঁ কি না? তাহলে এটা কমিয়ে দিলে কত হবে? 1 4 মাইনাস 1 1 3, 1 3 মানে অ্যান্সার, হ্যাঁ কি না? কতক্ষণ লাগবে ভাবতে বলো? তবে কি, তবে তোমার এটা মাথায় রাখা দরকার, এটা নয় 1 4 দিয়েছে 1 3 বেরিয়েছে। যদি তোমার 1 6 থাকতো, 1 7 থাকতো, তাহলে 1 6 মানে 16 পূর্ণ 2 3, 1 7 মানে 14 পূর্ণ 2 7, এটা কিন্তু ওকে মুখস্থ রাখা দরকার, না হলে কিন্তু অ্যান্সার আসবে না। কথাটা বুঝতে পারলে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে। চল চল নেক্সট দেখে নাও, এটা কিন্তু খুব ভালো কোশ্চেন, এটাও আমি ট্রিক্স দিয়ে করাবো, এটাও কিন্তু ট্রিক্স দিয়ে করাবো। ভালো করে দেখো কোশ্চেনটা, পড়ে শোনা, পড়ে দেখো কি বলেছে, টুকে নিতে পারো, স্ক্রিনশট নিতে পারো। কি বলেছে দেখো, পেট্রোলের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় এক বাইক আরোহী পেট্রোলের ব্যবহার 10% কমিয়ে দেয়। পেট্রোল বাবদ নতুন ও পূর্বের খরচের অনুপাত কত? ঠিক আছে, চলো কোশ্চেন লিখেছো,
দেখি কেউ অ্যান্সার দিতে পারে কিনা। চ্যাট বক্স খুলে আছি, না এখনো একটা অ্যান্সার আসেনি। দেখো, পেট্রোলের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় এক বাইক আরোহী পেট্রোলের ব্যবহার 10% কমিয়ে দেয়। তাহলে পেট্রোল বাবদ নতুন ও পূর্বের খরচের অনুপাত কত? দেখো ট্রিক্সটা একটু লিখে নাও, ট্রিক্সটা লিখে নাও। নতুন খরচ বাই পুরনো খরচ, নতুন খরচ বাই পুরনো খরচ, নতুন খরচ বাই পুরনো খরচ ইজ ইকুয়াল টু, নিচে লেখো 100 গুণিত 100, উপরে লেখো 100 প্লাস মাইনাস এক্স ইন্টু 100 প্লাস মাইনাস ওয়াই। জাস্ট ট্রিক্সটা এইভাবে লেখো, একদম সহজ ট্রিক্স, ভয় পাওয়ার কিচ্ছু নেই, প্র্যাকটিস করলে ঠিক মনে থাকবে। 100 প্লাস মাইনাস এক্স ইন্টু 100 প্লাস মাইনাস ওয়াই, লিখেছো? হ্যাঁ কি না? এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, স্যার প্লাস আর মাইনাস চিহ্ন কেন? প্লাস চিহ্নের তাৎপর্য হচ্ছে বৃদ্ধি পাওয়া, আর মাইনাস চিহ্নের তাৎপর্য মানে হচ্ছে হ্রাস পাওয়া। ওকে, এক্সটা কি? এক্সটা হচ্ছে মূল্য, এক্সটা হচ্ছে মূল্য, ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে ব্যবহার। বোঝা গেছে? তাহলে ট্রিক্স অ্যাপ্লাই করে অ্যান্সার করলে কি হবে? তাহলে দেখো নতুন, ভালো করে দেখো, নতুন বাই পুরনো। দেখো তাহলে নিচেরটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, 100 গুণিত 100, এটা কখনো চেঞ্জ হবে না। আচ্ছা, অ্যান্সার পেলাম, মেহফুজের পেলাম, প্রসেনজিতের পেলাম, গুড, ভেরি গুড। আচ্ছা, এবার বলো প্রথমে পেট্রোলের মূল্যটা কি হয়েছে, বেড়েছে না কমেছে? বেড়েছে। স্যার বৃদ্ধি পেয়েছে। কতটা বেড়েছে? 20%। তাহলে বলতে পারি 100 প্লাস 20 ইন্টু, পরেরটা কি হয়েছে, পেট্রোলের ব্যবহার কি হয়েছে, 10% কমিয়েছে। তাহলে ওয়াইটা কি হবে, মাইনাস হবে না প্লাস হবে? মাইনাস হবে। 100 মাইনাস 10, তাহলে কত হচ্ছে, নিচেরটা যেমন আছে 100 গুণিত 100, এখানে কি 120 গুণিত 90 হবে কি না? তাহলে 0 0 0 0 কেটে গেল, তাহলে 4 দিয়ে কাটি, তাহলে 4 3 4 দিয়ে কাটলে 25, তাহলে 9 3 27 বাই 25, তাহলে অ্যান্সার কত হবে, 27:25। ইয়েস অর নো রেসপন্স করবে, হ্যাঁ কি না? বলো, বুঝতে পারলে? দেখো এইটা অনেকেরই অ্যান্সার পেলাম না, কারণ এইটা তোমরা জানতে না। এই ট্রিক্স একটু মাথায় রাখো, তারপরে বলবে স্যার আমি তাও পারিনি। বলো হয়েছে না হয়নি? জলদি স্ক্রিনশট নাও। দেখো তোমাদেরকে আমি এত সুযোগ দেওয়ার, রেকর্ডিং সুযোগ দেওয়ার কারণ কি জানো? অনেকেই তোমরা আছো যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসছো, অঙ্ক বহুদিন ছেড়ে, অফ টাইমে একটু রেকর্ডিংগুলো দেখে নিও, একাধিকবার, শুধু অঙ্কের ক্ষেত্রে বলছি, দেখবে ট্রিক্সগুলো কি বলছি, ক্লাসে কি কথা হচ্ছে, এগুলো বারবার শুনতে পারবে। আমি রেকর্ডিং আলাদা করে দিই না, একদম মানে যেটা ক্লাসে যে কথাগুলো বলছি বা তোমরা যেটা অ্যান্সার দিচ্ছ, যা প্রশ্ন করছো, যা ডাউট জিজ্ঞেস করছো, সেইগুলোই কিন্তু রেকর্ডিংয়ে থাকছে। ঠিক আছে, চলো। ওকে, হয়েছে? প্রত্যেকে রেসপন্স করো। হ্যাঁ স্যার হচ্ছে। চলো পরের কোশ্চেন জলদি অ্যান্সার করে দাও। গমের মূল্য 10% হ্রাস পাওয়া সত্ত্বেও এক পরিবারে গমের ব্যবহার 25% কমিয়ে দিল। এর ফলে গম বাবদ নতুন ও পূর্বের খরচের অনুপাত কত? জলদি 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 করে ফেলো, অ্যান্সার দাও, মুখে মুখে হওয়া উচিত। আচ্ছা, সৌতনের অ্যান্সার পেয়েছি, নতুন বাই পুরনো। দেখো নিচেরটা সবসময় কি হয়, নিচেরটা 100 গুণিত 100, বাকিটা তোমরা করো, তারপর আমি করছি। চলো, দুটোই কিন্তু কমেছে। এবার ভাবো, ক্যালকুলেশন যেন ভুল না হয়, ট্রিক্স অ্যাপ্লাই করে দেবে, ক্যালকুলেশনে ভুল হবে, এটা কিন্তু জাস্টিফাইড নয়। আচ্ছা, শ্রাবন্তীর অ্যান্সারের সঙ্গে কিন্তু সৌতনের অ্যান্সারে মিল পেলাম না। সৌতন একটু তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছিল অ্যান্সারটা, বন্ধু কিং করে অ্যান্সার পেলাম, বাসন্তীর অ্যান্সার পেলাম। আচ্ছা বাসন্তী, বুঝতে পারছো? তুমি প্রথম ক্লাস করছো আজকে, বোঝা যাচ্ছে তো? রিমি বুঝতে পারছো? উদিতা বোঝা যাচ্ছে তো? আচ্ছা, সুন্দর সুন্দর, অনেকের অ্যান্সার পাচ্ছি। হ্যাঁ স্যার, বুঝেছি স্যার। সুন্দর সুন্দর। হ্যাঁ স্যার। তাহলে দেখো দুটোই কমছে, তাহলে 100 মাইনাস 10 ইন্টু 100 মাইনাস 25, হ্যাঁ কি না? তাহলে 90 গুণিত 75 বাই 100 গুণিত 100, একটা শূন্য কাটলো, এটা 25 3 25 4 কাটলো, তাহলে দেখো 27/40। তাহলে অ্যান্সার কত? 27:40। বলো বোঝা গেছে? ইয়েস অর নো রেসপন্স করো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, বোঝা গেছে।
চলো চলো চলো, কোনো সমস্যা নেই আশা করি। দেখো এরকম কোশ্চেন কিন্তু খুব আসে, খুব পরীক্ষায় আসে হচ্ছে। চলো পরের কোশ্চেন দেখে নাও, এটা আবার নতুন নিয়ম নতুন ট্রিক্স। স্যার একটু আগেরটা দেখাবেন। নতুন নিয়ম নতুন ট্রিক্স, জলদি 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 জলদি, নেক্সট আমার ক্লাস নেওয়া, জলদি করো জলদি করো। দেখো হয়েছে, হ্যাঁ স্যার হয়েছে। দেখো এক ব্যক্তির বর্তমান বেতন 10,000 টাকা, পরপর 3 বছর বেতন যথাক্রমে 10%, 20% এবং 30% বৃদ্ধি পেল। 3 বছর পর বেতন কত টাকা হবে? ওকে, এই হচ্ছে কোশ্চেন। এটাকে কিভাবে সলভ করবে? দেখো প্রথমে বেতন ছিল কত? 10,000 টাকা। প্রথমে বাড়লো কত? 10% বৃদ্ধি। তারপরটা কত? 20% বৃদ্ধি। তারপরটা কত? 30% বৃদ্ধি। তাহলে লাস্টে কত হবে? এটা বলেছে তো এসন্ন, এটাই বলেছে। আরে হ্যাঁ কি না, স্যার অঙ্ক এটাই বলেছে। আচ্ছা শ্রাবন্তীর অ্যান্সার পেয়েছি। আচ্ছা শ্রাবন্তীর অ্যান্সারের সঙ্গে মেহফুজের অ্যান্সার মিলছে না, একটু দুজনে ভালো করে দেখো, দুজনে ভালো করে দেখো। দেখো এই সমস্ত অঙ্কের নিয়ম কি? তাহলে 3 বছর পরে নির্ণেয় বেতন হবে, নোট ডাউন করো, নির্ণেয় বেতন হবে, ট্রিক্সটা ভালো করে নোট ডাউন করো। তাহলে প্রথমে যে বেতন ছিল তার থেকে নিশ্চয়ই বাড়বে, ইনটু, ভালো করে দেখো, নিচে 100, নিচে 100, নিচে 100 লিখে নেবে। ওকে, প্রত্যেকটা বেড়েছে, ভালো করে দেখো, প্রত্যেকটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ কি না? প্রত্যেকটা বেড়েছে। বাড়া মানে কি? 100টা 110 হয়ে যাওয়া, 10% মানে 20% মানে 120 হয়ে যাওয়া, এটা মানে 130 হয়ে যাওয়া। ইয়েস অর নো, হ্যাঁ কি না? হবে তো? হ্যাঁ স্যার। দেখো এখানে 4টে কাটবে, 1 2 3 4টে, 1 2 3 4টে, এর একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য। তাহলে অ্যান্সার কত হবে? 110 ইন্টু 12 গুণিত 13। কেউ অ্যান্সার করে বলো অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার হবে 17160। বলো কে বুঝতে পারলে, কে বুঝতে পারলে না? বোঝা গেছে? হ্যাঁ কি না? রেসপন্স করবে, হ্যাঁ স্যার। স্যার বুঝেছি। প্রত্যেকে রেসপন্স করো। হ্যাঁ স্যার। শ্রাবন্তী প্রথমে কি ভুল হয়েছিল? মেহফুজ কি ভুল হয়েছিল? স্যার এত বড় ভুল টাইম লাগবে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার এখানে মানে পরপর পার্সেন্টেজ যত যত বাড়বে সেইগুলো পরপর লিখতে হবে এরকম। এইরকম ভাবে করতে হবে। ধরো তোমার 5,000 টাকা প্রথম বেতন ছিল, প্রথমে বেড়েছে 50% বেড়েছে, তারপরে আবার বেড়েছে ধরো 25% বেড়েছে, তাহলে লাস্টের বেতন কত হবে? 5,000 গুণিত, দেখো আমি নতুন অঙ্কের মধ্যে দিচ্ছি, নিচে 100, নিচে 100, বেড়েছে তো, বেড়েছে হলে 150, এখানে 125, ক্যালকুলেট করবে, অ্যান্সার হবে। ইয়েস অর নো? বোঝা গেছে? হয়েছে? সমস্যা নেই তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ক্লিয়ার প্রত্যেকে? চলো স্ক্রিনশট নাও, যারা স্ক্রিনশট নিতে চাও, হ্যাঁ স্যার ক্লিয়ার। যারা স্ক্রিনশট নিতে চাও স্ক্রিনশট নাও। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও। এখানে পরপর 3 বার হ্রাস পেয়েছে, কমেছে, তাহলে 1250 প্রথমের দাম ছিল প্রাথমিক মূল্য, প্রথমে কমলো, তাহলে -10% কমেছে, তারপরে -20% কমেছে, তাই মাইনাস চিহ্ন ইউজ করছি। এখানেও কমেছে কত? 40%, হ্যাঁ কি না? তাহলে লাস্টে কত পার্সেন্ট হবে এটা জানতে চেয়েছে, মানে কত টাকা হবে জানতে চেয়েছে। তাহলে কি করব? নির্ণেয় মূল্য, তাহলে 1250 ইন্টু নিচে 100, নিচে 100, নিচে 100। এবার ভালো করে দেখো প্রত্যেকটা কমেছে, তাহলে 100 ছিল 10% কমেছে, কত হবে? 90। 100 ছিল 20% কমেছে, কত হবে? 80। 100 ছিল 40% কমেছে, 60। বলো ডাউট আছে? চলো ক্যালকুলেট করো, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা 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 একটা, চলো তাহলে 125 5-এ, 125 4-এ, 4 দুগুণে 8, তাহলে কত হচ্ছে দেখো তো? 45, 45 90, 90 6 540 হচ্ছে অ্যান্সার মুখে মুখে। দেখো একটু তাড়াতাড়ি করাচ্ছি, কারণ আমি ভেবে নিচ্ছি তোমরা বুঝতে পারছো, না পারলে জিজ্ঞেস করার দায়িত্ব তোমাদেরই কিন্তু। দেখি কে কে অ্যান্সার দিল। আচ্ছা 940 কেন অ্যান্সার দিল সুস্মিতা? টাইপিং ভুল নাকি? আচ্ছা আচ্ছা, অনেকের অ্যান্সার পেয়েছি। বলো বুঝতে পারলে কিভাবে করতে চাইছি? ইয়েস অর নো? হ্যাঁ স্যার বুঝে গেছি বুঝে গেছি। 90 একটু টাইপিং গুলো কেন আসলো? কোনটাগুলো কেন আসলো বলো, বলো বলো, বুঝলাম না কোনটা। 90/100 80/100 এটা এই যে 10% কম বলেছি না,
10% কম মানে কি, যখন 100 ছিল 100 থেকে 10 কমছে 90, কমছে বলে 80, কমছে বলে 60, হ্যাঁ কি না? আগেরটায় কি হ্যাঁ। ছিল, আগেরটায় ছিল বেড়েছে তাই প্লাস হয়েছে, বোঝা গেছে? 100টা তো কনস্ট্যান্ট। তখন কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার এখন বুঝেছি। সুন্দর। মাখন বুঝতে পেরেছো? সুস্মিতা ক্লিয়ার? হ্যাঁ স্যার পেরেছি। ভেরি গুড, ভেরি গুড, সুন্দর সুন্দর। চলো পরে কোশ্চেন দেখে নাও কি বলেছে। একটি দ্রব্যের মূল্য 500 টাকা, ক্রমান্বয়ে পরপর দুবার 10% ও 20% বেড়ে সর্বশেষে 30% কমে গেল, অন্তিম মূল্য কত? স্যার আগের পেজটা একবার দেখান আরেকবারটি। হ্যাঁ এই তো দেখিয়েছি। হ্যাঁ স্যার ঠিক আছে, হচ্ছে? হয়ে গেছে। ওকে 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 ওকে, দেখে নাও। তাহলে প্রথমে দাম ছিল কত? 500 টাকা। তাহলে প্রথমে কি হয়েছে? বেড়েছে, প্লাস চিহ্ন, বেড়েছে 10%, আবার বেড়েছে 10%। অ্যান্সার দিও, অ্যান্সার হয়ে যাওয়া উচিত যারা বুঝতে পেরেছো। তারপর লাস্টে কমেছে কত? 30%। তাহলে কত অন্তিম মূল্য কত? এটা বের করেছে, বের করতে হবে। দেখে নাও, আচ্ছা সৌতন অ্যান্সার পেয়েছি। তাহলে অন্তিম মূল্য কত হবে? 500 গুণিত, দেখো নিচে 100, নিচে 100, নিচে 100, এটা তো যেমন আর হচ্ছেই। তাহলে দেখো 10% বৃদ্ধি 110, 20% বৃদ্ধি 120, 30% হ্রাস মানে 70। বোঝা গেল? ক্যালকুলেশন করে অ্যান্সার করো। দুটো শূন্য, দুটো শূন্য, একটা 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 একটা, হয়েছে? তাহলে 5 দুগুণে 10, 6, 66 সাথে কত হয়? 6 4 66, 6 সাথে 42 আর 11, 42 11 কত হয়? 462, হ্যাঁ কি না? অ্যান্সার হয়েছে প্রত্যেকের? কোনো ডাউট থাকলে আমাকে বলো, দেখিনি কারা কারা অ্যান্সার দিচ্ছ না। আচ্ছা সুদেশনা বোঝা গেছে, শুভ্রা বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। শুভদীপ কর্মকার, সৌমেন বুঝতে পাল, পারছি স্যার। আচ্ছা শিউলি কুন্ডু, শান্তনু ত্রিপাঠী বুঝতে পারছো? রেসপন্স করবে। আচ্ছা পুতুল বুঝতে পারছো? পুতুল নায়েক, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ভেরি গুড। প্রিয়াঙ্কা মান্না বোঝা হ্যাঁ গেছে? স্যার বুঝতে পেরেছি। আচ্ছা মেহেদি হাসান, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সুন্দর সুন্দর। কেশব বুঝতে পেরেছো? স্যার আনসার আমি দিয়ে দিচ্ছি আর কি। ওকে ভেরি গুড, সুন্দর সুন্দর। চলো চলো এবার দেখো, এবার কোশ্চেন, এটা ঘোরানো কোশ্চেন। একটি সংখ্যা পরপর দুবার 10% ও 20% বেড়ে 660 হলো, প্রাথমিক সংখ্যাটি কত? এটা কিন্তু খুব ভালো প্রশ্ন। দেখো এটাই কিন্তু তোমরা ভাববে যে স্যার এটা তো করায়নি। দেখো এটা ধরো প্রথমে এই সংখ্যাটা প্রাথমিক সংখ্যা, এটা তোমাকে বের করতে বলেছি। এই সংখ্যাটা পরপর দুবার বেড়েছে, প্রথমে 10% বেড়েছে, তারপরে 20% বেড়েছে, হ্যাঁ কি না? বেড়ে কত হয়েছে? 660 হয়েছে। তাহলে প্রথমেরটা কত? ওকে, আগের তিনটে অঙ্কের ক্ষেত্রে কি ছিল? প্রথমেরটা বলে দেওয়া ছিল, বেড়েছে কমেছে কমেছে বেড়েছে করে করে লাস্টে জানতে চাইতো। এখানে কি চেয়েছে? এখানে চেয়েছে প্রথমেরটা জানায়নি, জানতে চাইছে, লাস্টেরটা বলে দিয়েছে, হ্যাঁ কি না? তাহলে এক্ষেত্রে ট্রিক্স কি হবে? ভালো করে শুনে নাও। দেখো এখানে প্রাথমিক মূল্য কি ট্রিক্স? তাহলে প্রাথমিক সংখ্যা ইজ ইকুয়াল টু অন্তিম সংখ্যা ইন্টু, ভালো করে শোনো খুব গুরুত্বপূর্ণ, ওপরে এখানে 100 হবে, এখানে কি হবে? ওপরে 100 হবে, ভালো করে শোনো খুব গুরুত্বপূর্ণ। এখানে হবে ওপরে 100, নিচে কত? 100টা বেড়েছে কত? 110, 100টা বেড়েছে কত? 120-তে। ক্যালকুলেশন করো অ্যান্সার। তাহলে 0 0 0 0 কেটে গেল। তাহলে এটা কাটলে কত হয়? 11 6, 6 দুগুণে 2 5, তাহলে 500 অ্যান্সার। বলো বোঝাতে পারলাম? ইয়েস অর নো? হ্যাঁ কি না? রেসপন্স করবে, হয়তো তাড়াতাড়ি মনে হতে পারে, বলো আমাকে ইয়েস অর নো? সূত্রটা আবার বলেন স্যার। সূত্র নয় এটা, এটা ঠিক সূত্র নয়। আরেকবার বলছি, ভালো করে শোনো। ধরো কোনো স্যার একটা, এটা হচ্ছে ওই আগেরটার উল্টা। আগেরটার উল্টো। ধরো প্রাথমিক একটা সংখ্যা আছে, সেইটা প্রথমে 10% কমানো হয়েছে, তারপরে 25% বাড়ানো হয়েছে, হয়েছে 1000। ওকে, তাহলে প্রাথমিক সংখ্যাটা কত? কি করে বের করব? তাহলে প্রাথমিক সংখ্যা 1000 গুণিত কি লিখবো? ওপরে 100 ইন্টু ওপরে 100, ঠিক আছে? যেমন আগেরটার ক্ষেত্রে কি করতাম? নিচে 100 লিখতাম, এক্ষেত্রে কি করব? ওপরে 100 লিখবো। ওকে, এবার
-10% হ্রাস পেয়েছে, তাহলে কত হবে নিচে? 90। 25% বৃদ্ধি পেয়ে নিচে কত হবে? 125। ক্যালকুলেশন করবে, অ্যান্সার হবে। বোঝা গেছে? এস অর নো? হ্যাঁ স্যার। প্রত্যেকে বুঝতে পারলে? বোঝা গেছে। আগের অঙ্কটার ক্ষেত্রে বলে দিই, আগের অঙ্কের ক্ষেত্রে নিচে 100 হয়, কারণ প্রাথমিকটা দেওয়া থাকে, অন্তিমটা বের করতে হয়। এই অঙ্কের ক্ষেত্রে প্রাথমিক বের করতে হবে, অন্তিম দেওয়া আছে, তো তাই ওপরে 100 হবে। বোঝা গেছে? ভালো করে খেয়াল রাখো, অঙ্ক কঠিন নয়। হ্যাঁ কি না? রেসপন্স করবে হ্যাঁ স্যার। প্রত্যেকে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। মেহেদি বুঝতে হ্যাঁ পারছো? স্যার। চলো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সুন্দর সুন্দর সুন্দর, ভেরি গুড ভেরি গুড। চলো, হ্যাঁ স্যার। ওকে ওকে। দেখো, এইটা কিন্তু আমার অন্যতম ফেভারিট অঙ্ক। এটা পুরোপুরি ট্রিক্স ডিপেন্ডেন্ট। দেখো, ভালো করে কোশ্চেনটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। স্যার বলেছি, আগের স্লাইডটা একটু আগে দেখেন স্লাইড স্যার। দেখে নাও, জলদি দেখে নাও, স্ক্রিনশট নাও। হ্যাঁ স্যার, হয়ে গেছে। হয়ে গেছে? ওকে, চলো চলো। রামের আয় স্যামের থেকে 25% বেশি। স্যামের আয় যদুর থেকে 20% বেশি। তাহলে রাম ও যদু ও রামের আয়ের অনুপাত কত? দেখো, খুব ভালো অঙ্ক। তাহলে এটাকে এইভাবে আমি লিখতে পারি, যদুর আয় তার থেকে স্যামের আয় যদুর থেকে 20% বেশি। তাহলে যদুর আয়ের থেকে 20% বেশি কার আয়? স্যামের আয়। হ্যাঁ কি না? আবার স্যামের আয়ের থেকে রামের আয় কতটা বেশি? 25% বেশি। আগে বলো, গোটা অঙ্কের ভাষাটাকে আমি এইটুকুর মাধ্যমে লিখতে পারি? আগে বলো, হবে কি হবে না? লেখা যাবে? স্যার আরেকবার বলবেন স্যার। স্যার আরেকবার বলেন। অঙ্কটা স্যার পড়ো, একটু ভালো করে পড়ে নিলে বুঝতে পারবো। অঙ্কটা পড়ো আগে, অঙ্কটা পড়ো। রামের আয় স্যামের থেকে 25% বেশি। লিখতে পারি এটা, এইটুকুটা, যে স্যামের থেকে 25% বেশি। ইয়েস অর নো? আরে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। চলো, হ্যাঁ স্যার। এবার কি? এবার হচ্ছে প্রথম লাইনটা, দ্বিতীয় লাইনটা পড়ো। স্যামের আয় যদুর থেকে 20% বেশি। তাহলে যদুর আয়ের থেকে স্যামের আয় 20% বেশি। লিখতে পারি এই লাইনটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে দুটো স্টেটমেন্টকে আমি একসঙ্গে একত্রে এটা লেখা যায়? ইয়েস অর নো? হ্যাঁ স্যার, লেখা যায়। লেখা যায় তো? এটাকে প্রত্যেকে বলো হ্যাঁ কি না। প্রত্যেকের হ্যাঁ স্যার। স্যার একবার বলুন স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আরেকবার কোন জায়গাটা বলো, তুমি নিজে ভাষাটা পড়ো না, ভাষাটা পড়ো যে রামের আয় স্যামের থেকে 25% বেশি। তাহলে স্যামের আয় থেকে রামের আয় 20% বেশি নয়? এই তো লিখেছি এইভাবে। দেখো, যেদিকে তীর চিহ্ন সে বেশি। আবার যদুর থেকে স্যাম 20% বেশি, তাও লিখেছি প্লাস দিয়ে। হ্যাঁ কি না? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ওকে। এবার আমরা অনুপাত কার বের করতে পারবো? সর্বশেষের সঙ্গে একদম সর্বপ্রথমের, মানে প্রথম আর শেষের অনুপাত বের করতে হবে। তাহলে কি করবে দেখো, খুব গুরুত্বপূর্ণ, এইভাবে লিখতে হয়। যদু ইজ টু রাম কিভাবে বের করবো দেখো, খুব গুরুত্বপূর্ণ। যদু ইজ টু রাম, যেহেতু মাঝখানে স্যাম আছে না, স্যামটাকে পুরো ইগনোর করব। ওকে, স্যামের নামটাকে ইগনোর করব। তাহলে প্রথমে কি বলেছে? প্রথমে 20% বেশি, তাই প্লাস 20% লিখলাম। পরে কি বলেছে? 25% বেশি, তাই 25% প্লাস 25% লিখলাম। হ্যাঁ কি না? এবার দেখো, খুব গুরুত্বপূর্ণ, 20%কে অনুপাতে প্রকাশ করলে কি হয়? অনুপাত বলছি, সরি, ফ্র্যাকশনে প্রকাশ করলে কি হয় বলো? ভগ্নাংশ একের একের পাঁচ। পাঁচ। একের পাঁচ। একের 5। 1/5 আর ওটা 1/4। এটা কত হবে? 1/4। একের 4 স্যার। হবে কি হবে না? এবার দেখো, ট্রিক্স এখান থেকে স্টার্ট। এখান থেকে হচ্ছে ট্রিক্স স্টার্ট, ভালো করে বোঝো। তাহলে যদুর থেকে তীরচিহ্ন আরম্ভ হয়েছে, স্যামে পৌঁছেছে। যদুর থেকে তীরচিহ্ন আরম্ভ হয়েছে, স্যামে পৌঁছেছে, এই রামে পৌঁছে, সরি, স্যাম হয়ে রামে পৌঁছেছে। হ্যাঁ কি না? তাহলে দেখো, এই যে ফ্র্যাকশন, এর ফ্র্যাকশনের যে হর না, হর হবে যদু। তাহলে 5, এটা 4 লিখে দিতে পারলাম। এবার দুটোই কি আছে? দুটোই বৃদ্ধি পেয়েছে। তাহলে দুটো বৃদ্ধি পাওয়ার জন্য কি লিখতে পারি? লব ও হরের যোগফল। তাহলে লব ও হরের যোগফল কত? 5 + 1 কত হয়? 6। এখানে 4 + 1 কত হয়? 5। হ্যাঁ কি না? এবার এইটা পরস্পর গুণ করো। তাহলে 5 × 4 = 20, 6 × 5 = 30। তাহলে অ্যান্সার কত? 2:3। বোঝা গেল? যদু ও রামের আয় অনুপাত 2:3। দেখো, বুঝতে কঠিন মনে হবে, একবার বুঝলে আবার অসুবিধা হবে না। বলো প্রত্যেকের, কোনো ডাউট থাকলে বলো।
আবার একটু বলবো। বলবেন। আরেকবার কি বলুন? হ্যাঁ, একদম বুঝতেই পারিনি। একদম দেখে নাও। যদু ইস্টু রাম বের করব, তাহলে প্রথম স্টেপে কি আছে, ফার্স্ট স্টেপে কি আছে, 20% বৃদ্ধি, হ্যাঁ কি না? আছে তো, এইটা 25% বৃদ্ধি। আবার এইখান থেকে কি আছে, এখান থেকে 25% বৃদ্ধি 2 নম্বর স্টেপে, আছে কি নেই? রেসপন্স করো, আছে তো? চলো, হ্যাঁ স্যার। তাহলে 20% মানে 1 এর 5, হ্যাঁ কি না? 25% মানে 1 এর 4, হবে কি হবে না? রেসপন্স করো। আরে হ্যাঁ স্যার। হবে তো? স্যার। এবার যদু প্রথমে আছে, রাম পরে আছে, যে প্রথমে থাকবে নিচে যে হর আছে না, হরটা বসিয়ে দেবো। তাহলে এটা 5 মানে 5 বসালাম, 4 মানে 4 বসালাম, হ্যাঁ কি না? এবার তাহলে পরেরটা কত হবে, যেহেতু বৃদ্ধি বলেছে, প্লাস চিহ্ন আছে, বৃদ্ধি মানে প্লাস চিহ্ন, তাই লব ও হরের যোগফল। তাহলে লবে 1, হরে 5, যোগ করলে কত হয়? 6। দেখো 6 বসালাম, হ্যাঁ কি না? তাহলে লবে এখানে 1, হরে 4, যোগ করে 5 হবে, 5 বসালাম, হ্যাঁ হ্যাঁ কি না? নিচে নিচে গুণ করে দাও, অ্যান্সার। বোঝা গেল? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। রেসপন্স করবে। প্রত্যেকে বুঝতে হ্যাঁ, পারছো? স্যার। হ্যাঁ স্যার। এবার দেখো, এখনো কিন্তু বোঝা ডাউট হতেই পারে, ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি বলে দিই। দেখো একটা স্যার, হ্যাঁ বলো বলো বলো। লাস্টের টার্মটা আমি বুঝিনি। কোন লাস্টেটা, কোনটা বুঝুনি? আর এই যে 4/20 is to 5/30 লিখেছেন যে এখান থেকে 4/20 মানে কোথায় লিখলাম 4/20? কোথায় লিখলাম 4/20? আরে এটা 4/20 না, হ্যাঁ হয়, এরকম ভেবো না রে বাবা, এটা গুণ করেছি, গুণ, এটা কোনো অনুপাত অনুপাত এ নয়। আমি এই এটার সঙ্গে এটা 4 আর 5 গুণ আচ্ছা। করেছি, 6 আর গুণ করেছি, গুণ গুণ গুণ, ঠিক আছে? গুণ করেছি, স্টেট গুণ হবে, সরাসরি গুণ হবে, ঠিক আছে। ওকে? গুণ হবে, হয়েছে? গুণ হবে, ওকে? চলো আরেকটা দেখো, এই টাইপের অঙ্কনের ডাউট থাকলে একটা ডাউট ক্লিয়ার করে দিই। দেখো, ধরো তোমরা একটা অঙ্ক লেখো, এটা অঙ্ক দেওয়া নেই, অঙ্ক লেখো যে এর আয়, আমার সঙ্গে লেখো, এর আয় বি এর থেকে 33.33% বেশি, ওকে? লিখেছো? বি এর আয় সি এর থেকে, আমার সঙ্গে কোশ্চেনটা লেখো, সি এর থেকে কত দেব, সি এর থেকে 37.12% কম। স্যার আগের স্লাইডটা একটু দেবেন? হ্যাঁ অবশ্যই, আমি কোশ্চেনটা একবার লিখে নিই, একটা মিনিট টাইম দাও, তাহলে সি ও এ এর আয়ের অনুপাত কত? কোশ্চেনটা লেখো একটা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। অনুপাত কত হয়েছে? এটা হচ্ছে কোশ্চেন, আমি সলভ করবো, আগে কোশ্চেনটা ভালো করে নোট ডাউন করো। আচ্ছা, আগের স্লাইডটা কে বললে একবার জলদি দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, হলে বলবে, আমি চেঞ্জ করবো। চল দেখো, এই কোশ্চেনটা প্রত্যেক খাতায় নোট ডাউন করো, তাহলে করতে পারবে। খাতায় নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ ট্রিক্স। আমি কেন ফ্র্যাকশন মনে রাখতে বলি, তার সেই ট্রিক্স দেখে নাও। দেখো, এর আয় বি এর থেকে 33.33% বেশি, বি এর আয় সি এর থেকে 37.12% কম, তাহলে সি ও এর আয় কত, আয়ের অনুপাত কত? দেখো, খুব গুরুত্বপূর্ণ। দেখো দেখো এই লাইনটাকে দেখো, অ্যান্সার কিন্তু আমি পাইনি, এটাকে এইভাবে লিখতে পারি, সি এর আয় দিয়ে শুরু করলাম, সি এর আয় থেকে বি এর আয়, বলো তো সি এর আয় আর বি এর আয়ের মধ্যে কি সম্পর্ক? সি এর থেকে বি এর আয় কি সি এর থেকে স্যার কম? -37.12%। ভেরি গুড, -37.1/2%। তাহলে 37.1/2% হবে কি হবে না? হবে তো। তারপরে কি বলেছে আবার, বি থেকে এ আবার কি বলেছে, বি এর আয় বি এর থেকে, ভেরি গুড, তাহলে বি এর থেকে বেশি, প্লাস 33.33%, ইয়েস অর নো? এবার তাহলে আমি কি বের করতে পারি, সেই সি ইজ টু এ বের করতেই পারি। তাহলে ফার্স্ট স্টেপে কি বলেছে বলো আমাকে, ফার্স্ট স্টেপে কি বলেছে? দেখো, মাঝখানে বিটাকে পুরো ইগনোর করতে পারি। তাহলে ফার্স্ট স্টেপে কি বলেছে,
মাইনাস 37.12%। সেকেন্ড স্টেপে কি বলেছে? প্লাস 33.13% বা 33.3%। এবার বলো 37.12% মানে ফ্র্যাকশনে কনভার্ট করলে কত হবে? এইটাই কিন্তু মনে রাখার ব্যাপার, এই জন্যই প্রথমে আমি লিস্ট করিয়েছি। 37.12% মানে কত? 3/8। এইটা যদি তাড়াতাড়ি তোমরা মুখস্থ করতে না পারো তাহলে কিন্তু এই অঙ্ক এগোবেই না। তাহলে বলতে পারি এটা মানে 3/8, হ্যাঁ কি না? আর এটা মানে 1/3 আমরা প্রত্যেকে জানি, হ্যাঁ কি না? হবে তো? এবার বলো, খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। দেখো যে হরে যেটা থাকে সেটা কি হয়ে যায়? প্রথমেরটার হয়ে যায়, হ্যাঁ কি না? তাহলে এখানে 8 বসাই, এখানে 3 বসাই, বসাতে পারি তো? এস অর নো? রিপ্লাই করবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এইবার দেখো খুব ইম্পর্টেন্ট, এখানে কি বলেছে? প্রথমে স্টেপটা কমেছে। আগের অঙ্কে কি বললাম আমি? বাড়লে কি হয়? হর ও লবের যোগ হয়। তাহলে কমলে কি হবে? হর ও বিয়োগ লবের হবে। বিয়োগফল হবে। তাহলে এটা 8, এটা 3, বিয়োগ করলে কত হয়? 5 হয়, হ্যাঁ কি না? হবে কি হবে না? দেখো এটা কিন্তু বোঝার ব্যাপার, হবে তো? এবার এইখানে কি বলেছে? এইখানে কি বলেছে বলো? যে প্লাস বেড়েছে, বাড়লে কি হয়? বাড়লে লব ও হরের যোগফল হয়। 3 + 1 যোগ করলে কত হয়? 4 হয়। তাহলে গুণ করলে গুণ করে দাও, এই দুটো গুণ করে দাও। তাহলে 8 × 3 = 24, 4 × 5 = 20। তাহলে কাটাকাটি করলে কত হয়? 6:5। বলো হবে কি হবে না? আচ্ছা বন্ধু কিঙ্কর তুমি একটু আনমিউট করো, মিউট করো। হবে কি হবে না? রেসপন্স করো, এই টিক্সটা বুঝতে পারলে, হ্যাঁ কি না? তাহলে একটা জিনিস মনে দেখো, মাইনাস মানে অন্তর, আর প্লাস থাকা মানে কি? সমষ্টি। এটা যেন মনে থাকে, ঠিক আছে? এটাই কিন্তু এই অঙ্কের খুব গুরুত্বপূর্ণ নিয়ম। দেখো আরেকবার বলে দিই, 37.12% মানে 3/8। 3/8 মানে সবসময় হর যেটা সেটা ডাইরেক্ট চলে যাবে প্রথমেরটায়, হ্যাঁ কি না? তাহলে 8 আছে আর 3 আছে, 8 আর 3 লিখে দিলাম। তাহলে প্রথমের ক্ষেত্রে মাইনাস, তাই লব হরের অন্তর, তারপরটার ক্ষেত্রে প্লাস, এই লব হরের যোগফল। বোঝা গেছে? ইয়েস অর নো রেসপন্স করবে? প্রত্যেকে বলো, খুব গুরুত্বপূর্ণ ট্রিক্স আর কিছুটা কমপ্লিকেটেডও বটে, তবে যারা ভালো করে বুঝেছো তারা কোনো অঙ্ক কিন্তু এই টাইপের অঙ্ক আটকাবেই না, হ্যাঁ কি না? বলো বুঝতে পারা গেল? বলো আজকের যে টোটাল ক্লাস, এই 1.5 ঘন্টার ক্লাসে তোমাদের কোনো ডাউট বা কোনো সমস্যা থাকলে বলো, বলো শুনি কার কি ডাউট, বুঝতে পারলে কিনা, বা কি লাগলো, কেমন লাগলো, বা কি ব্যাপারে একটু জানাও, বলো। হ্যাঁ চন্দন, বুঝতে পারলাম না কি বললে, কথা শুনতে পেলাম না। আমি বলছি যদি দুটোর জায়গায় আমাকে 3টের জনেরই অনুপাত বার করতে হতো তাহলে কি এইভাবে হতো? 3টের অনুপাত কি করে বের করতে বলবে? 3টের অনুপাত কি করে হবে? 3টের অনুপাত হওয়ার সম্ভাবনা নেই। যদি 3টে এরকম ভাবে তো মানে C/B এরকম হয় না। তবে যদি এরকম হয় তখন আমাকে এর ক্যালকুলেশন করতে হবে 100 ধরে। তবে এরকম কখনো দেয় না, এরকম কখনো দেয় না, বরঞ্চ এরকম আসতে পারে, এরকম আসতে পারে, শুনে নাও, এরকম আসতে পারে, ধরো এর থেকে বি বেশি, বি এর থেকে সি বেশি, সি এর থেকে ডি বেশি, ধরলাম এটা প্লাস 25%, এটা ধরলাম মাইনাস 33.33%, এটা ধরলাম প্লাস 10%। ওকে, এরকম যদি বলে তারপরে হয়তো এটা বলতে পারে যে A/D এর অনুপাত কত, 4টে হতে পারে, তবে A/B/C/D এরকম বলবে না। ওকে, বোঝা গেছে? যদি শোনো, যদি তোমাদের মনে প্রশ্ন আসে যে স্যার A/B/C/D এর মান কি করে বের করব, একটু ওয়েট করে যাবে, আমি পার্সেন্টেজ শেষ হলে লাভ ক্ষতি করাবো, লাভ ক্ষতির পরে রেশিও প্রপোর্শন বা অনুপাত সমানুপাত চ্যাপ্টার করাবো, তখন অনুপাত সমানুপাত চ্যাপ্টারে কিন্তু এই নিয়মগুলো আমি পরপর করাবো। স্যার হ্যাঁ বলো বন্ধু কিঙ্কর। বলো, বলছি আপনি এই যে অঙ্কটা দিলেন এইখানে যদি আমাকে A আর D এর অনুপাত বার করতে হয় তাহলে ওই B এর থেকে C এর যে 33.33%টাকে পুরো বাদ দিয়ে আমাকে ক্যালকুলেশনটা করতে হবে। এই অঙ্ক দেখো না রে বাবা, এই অঙ্ক যদি মানে আমাকে 25% আর 10% নিয়ে টোটাল কাজটা করতে হবে। কোনটা এই আপনি যেটা এখনই দিলেন না, এখানে পুরো চেন হবে। এখানে অঙ্কটা সলভ কি হয় ভালো করে দেখো, আমি বলেই দিই সলভটা। A/D তো, তাহলে প্রথমে আমি একটা স্টেপ ডাউন করছি, প্লাস 1/4 লিখতে পারি, মাইনাস 1/3 লিখতে পারি, প্লাস 1/10 লিখতে পারি। আমি একটা স্টেপ জাম্প করলাম, কিন্তু একটা স্টেপ জাম্প করলাম মানে আমি ডাইরেক্ট ফ্র্যাকশনগুলো লিখলাম।
তাহলে এটা লিখতে পারি 4, 3, 10, এ লিখতে পারি 5, 2, 11 অ্যান্সার যেটা করবে। হ্যাঁ কি না? দেখো কত তাড়াতাড়ি হলো। তুমি মাঝের স্টেপটাকে ইগনোর করতে পারো না, তুমি বি কে ইগনোর করতে পারো, সি কে করতে পারো, এই ভ্যালুটাকে কিন্তু ইগনোর করা যাবে না। বোঝা গেল? তার মানে স্যার ভ্যালুগুলোকে সবগুলোকে নিতে হবে। হ্যাঁ, তুমি বিটাকে ইগনোর করো, তুমি সিটাকে ইগনোর করো, বাট নট দ্য ভ্যালু অফ বিটুইন এ, বি এন্ড সি, এটাকে ইগনোর করা যাবে না। ওকে, বোঝা গেছে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। চলো, এই তো এখানে এখানে অ্যানসার পেয়ে যাবে জলদি। একটু দাঁড়ান স্যার, একটু দাঁড়ান, এই স্লাইডটা একটু করুন। দেখো আমি কিন্তু এই অংশটা না খুব তাড়াতাড়ি করলাম, খুব তাড়াতাড়ি এই অংশটা খুব তাড়াতাড়ি করলাম। যারা আমার আগের দুটো প্রবলেম বুঝতে পেরেছে, এটা কিন্তু বুঝতে পেরেছে। ওকে, যেটা হর সেটা হর লিখেছি প্রথমে, যেটা প্লাস সেটা হর লবের যোগফল, যেটা মাইনাস সেটা হর লবের বিয়োগফল, প্লাস মানে যোগফল। তাহলে অ্যান্সার করে দিই একবারই। তাহলে 4 3 12 10 120, 5 2 10 11 110। তাহলে অ্যান্সার কত হবে? 12:11। হ্যাঁ কি না? এরকম কিন্তু পার্সেন্টেজের কোশ্চেন খুব দেয়। হয়েছে? বোঝা গেছে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। চলো তাহলে, ওকে ওকে, তাহলে আজকে এতটাই। যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করে নেবে, রেকর্ডিং আমি দিয়ে নেবো, দেখে নিও।